বউ, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? চুপ কর। বউ, কান্না করো না। তোমার মেকআপ তো উঠে যাচ্ছে। তুই যদি চুপ না করস গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দিব। থাক, আমি কিছু বলবো না। বউ, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? কেন করছি বুঝতে পারস না? তুই নিজেই একবার আমার দিকে তাকিয়ে নিজের দিকে তাকা। আয়নার কথা শুনে আয়ান ঘড়ির ভেতরে ক্যামেরা বের করে নিজেকে দেখতে লাগলো। তারপর আয়নার দিকে তাকিয়ে বলল, আমাকে তো বরের মতো লাগছে। পিচ্ছি, চুপ করবি? আমি তোকে বর মতো লাগছে কিনা সেটাই বলি না। তুই আমাকে কোন হিসেবে বিয়ে করলি? তোর কোনো ধারণা আছে? আমি সঠিক সময়ে বিয়ে করলে তোর মতো বাচ্চা আমার থাকতো। আয়না কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ান কিছুক্ষণ ভেবে বলে, তুমি কি আগে বিয়ে করেছিলে? তোমার কি আমার মতো বাবু আছে? ওই কোথায়? আমার সাথে তো পরিচয় করিয়ে দিলে না। আয়না আয়ানের কথা শুনে রেগে আয়ানের কলার ধরে রাগী লুক নিয়ে বলল, এই সামান্য কথাও বুঝোস না? বদমাইশ ছেলে তুই। কেবল পড়ছোস টেনে, আর আমি পড়ছি অনার্সে। তাহলে বুঝে, আমি তোর বড় বোনের বয়সের। আর সেখানে তুই আমাকে বিয়ে করলি। তোকে বারবার ইশারা করে বিয়ে করতে না করলাম। আমার কথায় কান দিলি না। উফ, আমার লাগছে তো। ওয়েট, দেখি কত বছরে তুমি বড়। আয়ান ভাবতে লাগলো, ভেবে বলল, আমার বয়স 17 আর তোমার 21। এখানে মাত্র 4 বছরে বড়। তুই প্লিজ চুপ থাক, আর আমার মাথা খারাপ করে দিস না। তুই কি জানোস আমার মা বাবা তোর সাথে কেন বিয়ে দিয়েছে? কেন দিয়েছে? তোর বাপের ধন সম্পদ দেখে বিয়ে দিয়েছে। ও, তোমরাও সম্পদ চাও? সবাই খালি আমাকে সম্পদের জন্য ভালোবাসে। আয়ান কথাটা বলে হালকা হাসি দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। আয়নার কিছুটা খারাপ লাগলো আয়ানের কথা শুনে। আয়না কান্না বন্ধ করে চোখ মুছে নিল। আয়ানের বাসার সামনে গাড়ি থামলে আয়ান গাড়ি থেকে নেমে পড়ল। আয়নার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বউ, আমার হাত ধরো, নামিয়ে দেই। তোমার শরীরে যে ভারী গয়না, ভারী বেনারসি। তুই নিজেকে সামলা। আমি নিজেকে সামলাতে জানি। আয়ান হাত নামিয়ে নিলে সাথে সাথে আয়নের বড় বোন আর ছোট বোন, আয়নের চাচা চাচি আরও আত্মীয় স্বজন এসেছেন। আয়নাকে বরণ করে নিল। আয়নাকে ধরে ভেতরে নিয়ে যেতে লাগলো। আয়না পুরো বাড়ি দেখে হা হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, এত বড় বাড়ি, কত সুন্দর করে সাজানো। আমার সৎ মা যদি জানতো, আমাকে রেখে নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিত। উফ, কেন যে জানলো না? তাহলে আমি বেঁচে যেতাম। আয়না কথাগুলো ভাবতে ভাবতে ভেতরে চলে গেল। আয়ান ভেতরে গিয়ে আয়নার পাশে বসলো। আয়ানের বড় বোন বলে উঠল, বাবু, তুমি রুমে যাও। আপু, রাব্বি কোথায়? ওই তোমার রুমে আছে। আচ্ছা, আমি তাহলে যাই। আপু, বউ অনেক কান্না করছিল। তুমি বউকে সান্ত্বনা দিও। আমি গেলাম। আয়ান কথাগুলো বলে সিঁড়ি ভেঙে নিচের রুমে চলে গেল। আয়না আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়না মনে মনে ভাবতে লাগলো, বালের বর, বউ কান্না করলে জামাই সান্ত্বনা দেয়, আর পিচ্চির বাচ্চা বড় বোনের কাছে রেখে চলে গেল। আয়না, তুমি আমার সাথে চলো। আতিয়া আয়নাকে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। আয়নাকে রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিয়ে বলল, বোন, আমি জানি তোমার মনের ভিতর কি চলছে। হাজার প্রশ্ন মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। আয়না কিছু না বলে চুপচাপ বসে থাকলো। আতিয়া আয়নার পাশে বসে বলল, যাও, ফ্রেশ হয়ে আসো। আজকে আমার সাথে থাকবে। আমার কথা শুনে তোমার হয়তো রাগ হচ্ছে। আসলে আয়না, আয়ন অনেক ছোট। বিয়ের সম্পর্ক ওর কোনো ধারণা নেই। বাসর ঘর কি সেটাও ও জানে না। বুঝতে পারছো তো? একদম ছোট। জানেন, এত ছোট তাহলে কেন আমার সাথে বিয়ে দিলে? আমার জীবনটা নষ্ট করে কেন দিলেন? আমার বাবা মাকে টাকার লোভ দেখিয়ে নিজের ছোট ভাইয়ের সাথে কেন বিয়ে দিলেন? আয়নার কথা শুনে আতিয়া কিছু মনে করল না। আতিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি তোমার অনেক রাগ হচ্ছে আতিয়া। আমার ভাইয়ের জন্য আমি একজন সৎ মেয়ে। যে মেয়ে আমার ভাইকে বুঝতে পারবে, এই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিবে। আমি আমার ছোট বোন আয়েশা। তোমাকে আমাদের অনেক পছন্দ হয়েছিল।
তোমার সাথে তো আয়েশার পরিচয় ছিল। আমরা দুইজন তোমার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়েছি। তোমার উপর আমাদের লোকের নজর থাকতো। আমরা যেমন মেয়ে খুঁজেছি তুমি ঠিক তেমন। তাই আমরা সময় নষ্ট না করে তোমার সাথে আমার ভাইয়ের বিয়ে দিয়েছি। বাহ, কত সুন্দর কথা। আমার উপরে আবার নজরও রাখছেন আমার জীবন নষ্ট করার জন্য? আয়না, বারবার কেন বলছো তোমার জীবন নষ্ট করেছি? আয়ন এখন হয়তো বিয়ের বিষয়ে জ্ঞান নেই, কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। ওর সব বোঝা যাবে। তখন তো আর কোনো সমস্যা থাকবে না। স্বামী যদি মনের মতো না হয় সেখানে থেকে কোনো লাভ আছে? এই যে দেখেন, আজ আমাদের বাসর রাত, অথচ কি হইল? আমি বরের বড় বোনের সাথে ঘুমাবো, আর বর থাকবে তার মতো। আপু, আপনি তো একটা মেয়ে, আপনি কি জানেন না একটা মেয়ের বাসর রাত নিয়ে কত স্বপ্ন থাকে? আতিয়া আয়নার কথা শুনে থমকে গেল। আয়নাকে কি বলবে বুঝতে পারছে না, নিজের উপরে এখন রাগ হচ্ছে। আই এম সো সরি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি নিজের স্বার্থের কথা ভেবে তোমার কথা ভাবতে পারি নাই। এই স্বার্থ পরকে ক্ষমা করে দিও। আতিয়া কথাটা বলে বারান্দায় চলে গেল। আয়না নিজের উপরে রাগ হতে লাগলো। হঠাৎ করে আয়েশা রুমে ঢুকে বলল, আয়না, আমার মা বাবা নেই। এই বাড়িতে আমার ছোট ভাইটা একা থাকে। আমি পড়াশোনার জন্য দূরে থাকি, তেমন একটা বাড়িতে আসতে পারি না। বড় আপু নিজের সংসার, সাথে সে একজন আইনজীবী। ছেলে মেয়ে সব দিকে খেয়াল রাখতে গিয়ে আহানকে খেয়াল রাখা সম্ভব হচ্ছিল না। ভাইটা আমাদের দুজনের উপরে অনেক অভিমান করে, রাগ করে। আমরা চাইলেও ওর সাথে থাকতে পারি না। আমি অনেকবার বলেছি আমার সাথে যেতে। সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তার ধারণা একদিন আম্মু আব্বু ঠিক ফিরে আসবে। যদি এসে দেখে আয়ান নেই বা আয়ানকে না পায়, তাহলে তো আব্বু আম্মু চলে যেতে পারে। সেই একটা আশা নিয়ে এখানে থাকে সে। আয়েশা কথাগুলো বলে আয়নার সামনে আসলো। আয়না কি বলবে বুঝতে পারছে না। আয়েশা বলল, রাব্বি এখানে ভর্তি হয়েছে। দুইজন একসাথে থাকে, মাঝে মাঝে দুইজন ঝগড়াঝাটি করে। এই জন্য চিন্তা হয় দুইজনই ছোট, কাকে রেখে কাকে কি বলবো। তাই আমরা তোমাকে বেছে নিয়েছি, কারণ তুমি অনেক ভালো একটা মেয়ে। আমাদের আশা আছে তুমি ভালো স্টুডেন্ট। আমার ভাইয়ের সাথে বিয়ে হলে বিজনেস, স্কুল, কলেজ, হোটেল সব দিকে নজর দিলে আয়নেরও মন খুলে কথা বলার মানুষ হবে। এইসব ভেবে আমরা তোমাকে বেছে নেই, কিন্তু আসলে আমরা নিজের স্বার্থের জন্য তোমাকে ইউজ করছি। আমাদের ক্ষমা করে দিও। তুমি চাইলে আমার ভাইকে ডিভোর্স দিয়ে দিতে পারো। আমি জানি তোমার বদনাম হবে, তাই তুমি এখানে যতদিন ইচ্ছে থাকো। আর তোমার কোনো পছন্দের ছেলে থাকলে আমাদের বলো, আমরা তোমার বিয়ে দিয়ে দিব। ও হ্যাঁ, তোমার লাগেজ। আয়শা লাগেজ দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আয়না কিছু বলল না। আয়না আতিয়ার পেছনে দাঁড়িয়ে বলল, আপু, আই এম সরি। আমি আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই। প্লিজ আপু, আমার উপর রাগ করে থাকবেন না। আয়নার কথা শুনে আতিয়া চোখ মুখ আয়নার দিকে তাকিয়ে বলল, এই স্বার্থপরকে ক্ষমা করে দিও। না বোন, তোমার উপর রাগ কেন করব? তুমি তো ঠিকই বলেছো। আয়না আতিয়াকে জড়িয়ে ধরে বলল। প্লিজ আপু, কান্না করবেন না, সরি তো। আতিয়া আয়নার ব্যবহার দেখে ফিক করে হেসে দিয়ে বলল, এই তোমাকে এটাই নিশ্চয়ই আয়ান শিখিয়েছে। কোনটা আপু? এই যে আমাদের জড়িয়ে ধরে বাচ্চাদের মতো সরি বলছো। আয়ান যেমন করে আমাদের রাগ অভিমান ভাঙায়। না মানে, এটাও আমিও করি। বাহ, জামাই বউয়ের মিল আছে। আচ্ছা চলো, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। আয়নাকে নিয়ে গেল আতিয়া। আয়না আতিয়ার সাহায্য নিয়ে সব গহনা সব কিছু খুলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেনারসি খুলে শাড়ি পরে নিল। ওয়াশরুম থেকে বের হলে আতিয়া বলল, মাশাল্লাহ, আমার বোনটাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু। আপু, এত গয়না আমি সামলাতে পারবো না, আপনি ওইগুলো তুলে রাখেন। আচ্ছা, আমি আলমারিতে রাখছি, পরে তুমি আয়ের রুমে গিয়ে রেখে দিও। চাবি এখানেই রেখে দিলাম। আয়না কিছু বলবে তার আগেই রাব্বি দৌড়ে এসেছে আতিয়াকে বলল, আম্মু, আয়ান মামা কিন্তু আমার সাথে আবার ঝামেলা করছে। আম্মু, তুমি মামিকে ওর কাছে পাঠিয়ে দাও। মেয়ে মানুষের কাছে শুইলে ওকে স্কুলে ভালো মতো শিক্ষা দিতে পারবো। আমার দুইজনের ভিতরে কি নিয়ে লাগলো? রাব্বি কিছু বলবে তার আগেই পেছন থেকে আয়ান এসে বলল, আপু, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। ওর সাথে আমি প্রথমে ঝামেলা করি নাই,
ওই আমাকে রাগাচ্ছিল, ওই বলে সবাইকে বলে দিবে আমি যে বিয়ে করেছি আমার বউ আছে, আর আমি নাকি বউয়ের সাথে ঘুমাইছি। আপু তুমি বলো, এইটা যদি সবাই জানে তাহলে সবাই আমাকে নিয়ে মজা করবে, সবাই ছি ছি করে বলবে আমি মেয়ে মানুষের সাথে ঘুমাইছি, আমি বেড বয় হয়ে গেছি। তুমি বলো, আমি কি বেড বয়? মামা, তুমি তো ব্যাড বয় হয়ে গেছো। আয়ান রেগে মারতে যাবে, সাথে সাথে আয়না আয়ানকে ধরে ফেলে। রাব্বি মারতে যাবে, ওর আতিয়া ধরে ফেলল। আয়না বলে উঠল, আরে দুইজন মামা ভাগ্নে হয়ে কেউ মারামারি দেয়? আয়ান, তুমি না রাব্বির মামা হও? মামা হয়ে ভাগ্নের গায়ে হাত দিতে হয় না। আর ভাগ্নারা তো দুষ্টুমি করবেই। আর রাব্বি, আয়ান তো তোমার মামা হয়, তুমি আয়ানকে সম্মান দিবে। মামা ভাগ্না যদি এভাবে মারামারি ঝামেলা করো তাহলে লোকে খারাপ বলবে। মামা ভাগ্না বন্ধুর মতো থাকতে হয়। আয়না আয়ান আর রাব্বিকে বোঝাতে থাকলে দুজন পরে শান্ত হয়ে যায়। দুজন দুজনকে সরি বলল। আতিয়া এভাবে দুজনকে বোঝাতে দেখে মনে মনে অনেক খুশি হলো। আয়ান আয়নাকে বলে, বউ তুমি ওকে বলে দাও ওই যেন কাউকে না বলে। আচ্ছা দুইজন বসো তো। আয়না দুজনকে সোফায় বসতে দিয়ে নিজে খাটের উপরে পা ঝুলিয়ে বসে বলল, আচ্ছা তোমাদের কেন মনে হয় মেয়ে মানুষের কাছে শুইলেই ব্যাড বয় হয়ে যায়? আমাদের ফ্রেন্ডরা বলছে। তোমাদের ফ্রেন্ডরা ভুল বলেছে। আচ্ছা রাব্বি, তুমি তোমার আম্মু, খালামণি, ফুপি, দাদিমা, বোনের কাছে ঘুমাও নাই কখনো? হ্যাঁ, আমি তো আম্মু ও দাদিমার কাছে ঘুমাই। আর এখানে খালামণি আসলে আমি আয়ান খালামণির কাছে শুয়ে গল্প শুনি। তাহলে তোমরা ব্যাড বয় কিভাবে হয়ে গেলে? আম্মু, বোন, দাদিমা সবার কাছে তো শোয়া হয়, এখানে ব্যাড বয় হওয়ার তো কিছু দেখছি না। দুজন ভাবতে লাগলো। রাব্বি বলে ওঠে, আম্মু, খালামণি, দাদিমা, ফুপি বোনের কাছে ঘুমানো যাবে, কিন্তু বউয়ের সাথে ঘুমালে ব্যাড বয় হয়ে যাবে। এইটা কোনো কথা? তাহলে কি বউরা মেয়ে মানুষ না, এলিয়েন নাকি? নাকি বউরা খারাপ হয়? দুজন ভাবতে লাগলো। হঠাৎ করে আয়ান বলে উঠল, এইটা ভুয়া কথা। আপু তো ভাইয়ার সাথে ঘুমায়, ভাইয়া কি বেড বয় নাকি? ভাইয়া তো কত ভালো, সবাইকে কত ভালোবাসে। তাই তো। দুজনের কথা শুনে আতিয়া অকওয়ার্ড ফিল করতে লাগলো। আয়না বুঝতে পেরে বলল, তাহলে দুইজন বুঝতে পারছো? হ্যাঁ মামি, ওরা সব ভুল জানে, ওদের কথা শোনা ভুল। তাহলে মামি, তোমার তো মাহিন মামার সাথে থাকার দরকার। আয়ান উঠে এসেছে, আয়নার হাত ধরে বলল, বউ তুমি আমার সাথে ঘুমাবে, চলো আমার রুমে যাই। মামি, আমিও তোমাদের সাথে ঘুমাবো। মামি, তুমি কি গল্প বলতে পারো? রাব্বি আরেক হাত ধরে টানতে লাগলো। আতিয়া আয়না বুঝতে পারছে না কান্না করবে নাকি হাসবে। আতিয়া ধমক দিয়ে বলল, এই চুপ দুইজন, যাও দুইজন গিয়ে ঘুমাও, অনেক রাত হয়ে গিয়েছে। আপু তুমি ভাইয়ার সাথে ঘুমাও যাও, আমার বউ আমি নিয়ে যাব। বউ চলো না, উঠো। হ্যাঁ মামি, উঠো, আমাদের গল্প শুনে ঘুম পাড়িয়ে দিবেন। দুইজনে কি লাঠির আদর খেতে মন ধরেছে নাকি? ওয়েট, এখনই লাঠি নিয়ে আসছি। আতিয়া লাঠি খুঁজতে লাগলে দুজনেই আয়নার হাত ধরে দৌড়ে পালিয়ে গেল। আয়না নিজের কপালে থাপড়াতে থাপড়াতে বলল, হাল্লা জানে আর কি কি দেখতে হবে। তুমি বসো, আমি খাবার দিয়ে যেতে বলি। খাবো না। আপু, আপনি খাইছেন? হ্যাঁ, বাট তুমি হালকা কিছু খেয়ে নাও। আয়না না করে দিল। ওইদিকে আয়শার রুমে দুজন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আয়শা বই রেখে বলল, কি ব্যাপার, তুই ফাজিলেভাবে নিঃশ্বাস ফেলছো কেন? আপু, বড় আপু আমার বউকে দিল না। আয়শা আয়নের কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল। রাব্বি খাটের উপরে উঠে হাঁটু গেড়ে বসে বলল, হ্যাঁ, খালামণি মামিকে আমাদের সাথে আসতে দিল না। আম্মু আমাদের লাঠি দিয়ে মারতে চাইছিল, দুজনে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। তোমরা দুইজন আয়নাকে দিয়ে কি করবে? আরে আপু তুমি বুঝছো না, বউ আমাদের সাথে ঘুমালে আমরা নতুন নতুন গল্প শুনতে পারবো। কথাগুলো বলে আয়ান মিটিমিটি হাসতে লাগলো। আয়েশা ভ্রু কুচকে তাকিয়ে বলল, চুপচাপ নিজের রুমে গিয়ে দুইজন ঘুমাও, গল্প শোনাবে যাও। জামাই বউ তো একসাথে ঘুমাতে হয়। তোমাকে এসব কে বললো? এইটা বলতে হবে কেন? আমরা দুজন ভেবে দেখেছি, সবাই বিয়ে করলে একসাথে ঘুমায়। আচ্ছা বুঝলাম, তা দুইজন একসাথে যাবেন?
নাকি আমিও লাঠি বের করব? আয়শার কথা শুনে দুজন খাট থেকে নেমে দৌড়ে নিজের রুমে চলে গেল। ওইদিকে আয়না আদিয়া শুয়ে পড়েছে। আয়নার ঘুম পাচ্ছে না, এপাশ ওপাশ করতে লাগলো। অনেক কষ্টে ঘুম ধরলে ঘুমিয়ে গেল। সকাল ভোরে ঘুম ভাঙলে উঠে দেখে আদিয়া উঠে পড়ল। নামাজ পড়বে নাকি? জি। চলো দুজন একসাথে পড়ে নিই। আদিয়া আয়না দুজন উঁচু করে আসলো। দুজন নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়া শেষ হলে আয়না বলে উঠল, আপু, কি কি রান্না করতে হবে? কোনো রান্না করতে হবে না, তুমি ঘুমাও, রাতে তো ঠিকমতো ঘুম হয় নাই। ঘুমাবো না। বলেন, কি কি রান্না করতে হবে? কিচ্ছু করতে হবে না, কাজের লোক আছে, ওসব করে নেবে। আর তোমার বাসা থেকে তো মানুষ আসবে, ততক্ষণ ঘুমিয়ে নাও। আপনি এখন কি করবেন? দেখি তোমার দুলাভাই উঠেছে নাকি। ও আচ্ছা, আয়ান রাব্বি কখন ঘুম থেকে উঠে? ওদের স্কুল আসছে না? দুজন অলরেডি হয়ে মসজিদে গেছে, আর দুইটা স্কুলে যাবে না, আগেই বলেছে 1 সপ্তাহ বাসায় থাকবে। কি বললেন? স্কুলে যাবে না কেন? বিয়ে করতে যাওয়ার সময় দুজন শর্ত দিয়েছে, এটাই। যদি তাদের কথায় রাজি থাকে তাহলে বিয়ে করতে যাবে। দুইটাই অনেক ফাজেল বোন, এই দুইটা একসাথে হইলে শয়তানি বুদ্ধি বেড়ে যায়। আমাদের বাসা থেকে ঘুরে আসি, তারপর দুইটা স্কুলে না গিয়ে কিভাবে থাকে সেটাই দেখব। দেখো, আচ্ছা তুমি তাহলে ঘুমাও, আমি যাই। আদিয়া চলে গেল। আয়না দরজা চাপা দিয়ে খাটে শুয়ে চোখ বন্ধ করবে, সাথে সাথে দরজা খোলার শব্দ হলে আয়না চোখ খুলে দেখে আয়ান এসেছে। আয়না শোয়া থেকে উঠে বসলে আয়ান আয়নার কাছে গিয়ে বলল, বউ চকলেট খাবে? তোমার জন্য নিয়ে এসেছি। আয়ান আয়নার হাতে চকলেট ধরিয়ে দিল। চারিদিকে তাকিয়ে আস্তে আস্তে বলে, আপু নাই তো? না, তুমি এত আস্তে আস্তে কথা বলছো কেন? আপু বোকা দিতে পারে তাই, বাট আপু তো রুমে নাই। ও, আয়ান চারিদিকে আবার ভালো করে তাকিয়ে আয়না বুঝে ওঠার আগেই আয়ান আয়নার ঠোঁটে কিস করে দিল। আয়না হাঁ হয়ে গেল। চোখ বড় বড় করে তাকালে আয়ান আবার কিস করে দিলে আয়না বলে উঠল। এই পিচ্ছি, এসব কি করছো? আয়ান ফোন বের করে একটা ভিডিও আয়নার সামনে ধরলে আয়না অবাক হয়ে বলল, এইসব কি দেখো? বউ জামাইয়ের ভিডিও। বউকে কিস করতে হয়, ওই হিরো যেমন লুকিয়ে এসে বউকে কিস করলো, আমিও তাই করলাম। কিন্তু তুমি তো খুশি হইলে না। বউটার মতো চোখ বড় বড় করে তাকালে কেন? আপুকে বলে দিব নাকি এইসব কি ভিডিও দেখো? বলে দিব, ওয়েট। এই না না, আমি তো তোমাকে খুশি করার জন্য দেখলাম। আর তুমি আপুর ভয় দেখাচ্ছ কেন? আর এইসব দেখা লাগবে না, পড়াশোনায় মনোযোগ দাও। যদি আর দেখি এইসব দেখছো, তোমার খবর আছে। আয়ান মন খারাপ করে চলে গেল দরজা চাপা দিয়ে। আয়না ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঠোঁটের হাত বুলিয়ে লজ্জা পেতে লাগলো। আর কিছুক্ষণ আগের দৃশ্যটা মনে করতেই লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। হাতের চকলেটের দিকে নজর গেল। চকলেটটা প্যাকেট খুলে সোফায় বসে চকলেট খেতে লাগলো আনন্দ করে। আর কিছুক্ষণের দৃশ্য মনে করতে লাগলো। আয়না মনে মনে ভাবতে লাগলো, পরটাকে যেমন ভেবেছিলাম তেমনও না, নিজের মতো করে গড়ে তুলে নেওয়া যাবে। থ্যাত, হুদাই রাগ করলাম। কিস করতে দিলে পারতাম, হুদাই ওভার অ্যাক্টিং করলাম। আয়না চকলেট খেয়ে খাটে আধশোয়া হয়ে বসে থাকলো। রাব্বি রুমের ভিতরে এসে বলল, মামি, আম্মু কোথায়? তোমার আব্বুর কাছে গেছে। ও আচ্ছা। রাব্বি চলে যেতে নেবে সাথে সাথে আয়না বলে উঠল, রাব্বি, তোমার মামা কোথায়? কেন? এখানে তো আসার কথা। মামা না তোমার জন্য চকলেট কিনে নিয়ে আসলো? তোমার মামাকে দেখলে বলো মামি ডাকছি। আচ্ছা। রাব্বি চলে গেল। আয়না আয়নের অপেক্ষায় বসে থাকলো। বেশ কিছুক্ষণ পর আয়ান ভেতরে এসেছে, মাথা নিচের দিকে রেখে বলল, আমাকে ডাকছিলেন? ও মা, তুমি থেকে আপনি হয়ে গেলাম। কি বলবেন সেটা বলেন। এইদিকে আসো, তারপর বলি। আয়ান এগিয়ে গেলে আয়না আয়নের থুতনি ধরে নিজের দিকে তাক করে বলল। আমার বরটাকে রাগ করছে। কথাটা বলে ঠোঁটে আলতো করে কিস করলে আয়নের মুখে হাসি ফুটে উঠল। আয়নাকে পাশে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে কিস করতে পারো, আমি কাউকে কিচ্ছু বলবো না। তোমাকে ওইসব দেখতে না করেছিলাম কারণ তুমি তো এখনো ছোট। তুমি বড় হও,
তখন একাই সব বুঝতে পারবে। আর হ্যাঁ, কিস করলে কখনোই যেন মানুষের সামনে না করো। মানুষ না থাকলে কিস দিতে পারবে। আয়নার কথা শুনে আয়ান খুশি হয়ে বলে, তাহলে আমি তোমাকে কিস করি, তুমি ওই নায়িকার মতো লজ্জা পাবে তো? আয়না মুখে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলল। ওকে। আয়ান সাথে সাথে আয়নার ঠোঁটে কিস করলে সাথে সাথে আয়না আয়নের মাথা পেছন থেকে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ান অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। নিঃশ্বাস অফ হয়ে আসতে নিলে আয়ান ধাক্কা দিলে আয়ান ছেড়ে দিল। আয়ান জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো আর আয়নার দিকে তাকিয়ে বলল, বউ তুমি তো দেখি অনেক পচা, আমার থুতু খেয়ে ফেললে। তুমি যে আমার বর হও আর ভালোবাসার মানুষের সব কিছু মজা, বুঝলে? তাহলে কি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। ও, আমি মনে হয় ভালোবাসি না। এইটা কেন মনে হয়? তোমার থুতু আমি তো খাই নাই। আয়নের কথা শুনে আয়না নিজের হাসি ধরে রাখতে না পেরে ফিক করে হেসে দিল। আয়নও আয়নার হাসি দেখে হাসতে লাগলো। আয়নাকে নিজের কাছে নিয়ে এসেছে পেছন থেকে জড়িয়ে ধরে। আয়নের শরীরের ঘ্রাণ নিতে নিতে বলল, তুমি বড় হও, তখন তুমিও আমাকে ভালোবাসবে। আমি তো বড় হয়ে গেছি, এসএসসি পরীক্ষা দিলে তো কলেজে উঠে পড়বো। তাই আরও বড় হও। বউ তোমার জড়িয়ে ধরাতে কেমন যেন লাগছে। তুমি যখন কিস করছিলে না, বুকের ভিতরে ধুকধুক করছিল, এখনো কেমন একটা লাগছে। আমার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করছো? আয়ান কিছু বলতে যাবে সাথে সাথে দরজা খুলে গেল। আয়নার সাথে সাথে আয়ানকে ছেড়ে দিল। আতিয়া অকওয়ার্ড ফিল করলো। আতিয়া বলে উঠল। আয়ান কি করছো? আয়ান কিছু বলতে যাবে সাথে সাথে আয়না বলে উঠল, আমার সাথে গল্প করেছে? আয়ান যাও তোমার রুমে, বউকে ঘুমাতে দাও। না থাক আপু, সমস্যা নাই, ঘুম পাচ্ছে না এখন। রুমের ভিতর থাকতে বোরিং লাগলে আয়ান বউকে নিয়ে হেঁটে আসো। চলো বউ, তোমাকে আমাদের বাসার সব কিছু দেখাই, চলো। আয়ান আয়নার হাত ধরে নিয়ে যেতে গেলে আয়না বলল, আয়ান দাঁড়াও, শাড়িটা ঠিক করে নেই। আয়না শাড়ি ঠিক করে মাথায় কাপড় দিয়ে আয়ানের সাথে যেতে লাগলো। আয়না আত্মীয় স্বজনের যার সাথে দেখা হলো সবাইকে সালাম দিতে লাগলো। আয়ান সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ান সব কিছু ঘুরিয়ে দেখাতে লাগলো। ছাদে চলে গেলে দেখে সবাই আটা দিচ্ছে। আয়ানকে সবাই ধরে বসিয়ে দিল। সবাই আয়নার সাথে গল্প করতে লাগলো। আয়ান রাব্বির সাথে বসে থেকে বলল, দেখো আপুরা, কেমন আমার বউকে আমি ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছি। ওনারা বসিয়ে দিল। এখন ডাক দিয়ে নিয়ে গেলে আম্মু জানলে দুইজনকে মেরে ভর্তা বানিয়ে দেবে। চুপচাপ সহ্য করে যাও। আয়ান আয়নার দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলো। আয়না সবাইকে বলল, আচ্ছা আপনারা আড্ডা দেন, পরে আবার আড্ডা দিব। আয়না সবার থেকে বিদায় নিয়ে উঠে আয়নের সাথে যেতে লাগলো। রাব্বিও ওদের পেছন পেছন যেতে লাগলো। রাব্বি বলে উঠল, মামি আমাদের রুম দেখবেন না? দেখবো তো। আয়ান আয়নার হাত ধরে যেতে লাগলো। আয়েশার রুমের সামনে গেলে আয়ান বলল, বউ এইটা ছোট আপুর রুম। আয়েশা আয়নাকে দেখতে পেয়ে ভেতর থেকে বলল। আয়না, ভিতরে আসো। আয়েশা আয়নার কাছে এসে ভেতরে নিয়ে গেল। আয়না আয়েশার রুম দেখে বলল, তুমি এত বই পড়ো? হ্যাঁ, তুমি তো বই পড়তে ভালোবাসো, এখান থেকে বই নিয়ে পড়তে পারো। ধন্যবাদ আপু। কি ব্যাপার রাব্বি আয়ান, কিছু বলতে চাও নাকি? আয়েশা আয়না দুজনের দিকে তাকাতে আয়ান বলে, ইয়ে মানে, আপু আমার রুমে নিয়ে যাই, দেখে নিয়ে আসি। আচ্ছা যাও। আয়ান খুশি হয়ে আয়নার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আয়শা হেসে দিল আয়নের কাণ্ড দেখিয়ে। আয়নাকে ওর রুমের ভেতরে নিয়ে গেলে আয়না চারিদিকে ঘুরে দেখে পুরো রুমে কার্টুনের পেন্টিং করা। বাচ্চাদের রুম যেমন থাকার কথা ঠিক তেমন। এক পাশে আলমারি ভর্তি খেলনা, আরেক পাশে ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, মিনি ফ্রিজ, আরেক পাশে বড় আলমারি। জানালার কাছে খাট, বিছানার চাদরটাও কার্টুনের আর্ট করা। ডান সাইডে পড়ার টেবিল। আয়নাকে হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে বলল, বউ আমার রুম তোমার পছন্দ হয়েছে? বউ কি খাবে বলো? মামি চিপস খাবেন? আইসক্রিম, জুস কি খাবেন বলেন, সব আছে। ওয়েট, আপনাকে দেখাই না, পছন্দ হয় ওইটাই খান।
রাব্বি মিনি ফ্রিজ খুলে দিল, পাশের আলমারির ড্রয়ার খুলে দিলে আয়না হাঁ হয়ে গেল। আয়নার মাথা ঘুরতে লাগলো, মনে মনে বলতে লাগলো, হাই আল্লাহ, এই রুমে আমি থাকবো? ওদের সাথে থাকলে আমি নিজেই বাচ্চা হয়ে যাবো। উফ। রাব্বি কিছু দিতে যাবে, সাথে সাথে আয়না বলে উঠল, আমি কিছু খাবো না, নিচে চলো। কিছু তো খাও। এত বড় আলমারিতে কি রাখছো? আয়ান আলমারি পুরো খুলে দিল। আয়না দেখতে পেল এক পাশে ওর প্যান্টের কালেকশন, আরেক পাশে শার্ট, আরেক পাশে টি শার্ট, বেল্ট, চশমা, ঘড়ির কালেকশন। আয়না মনে মনে বলতে লাগলো, এরা কি পুরো দোকান তুলে নিয়ে এসছে নাকি? বউ এখানে আরও দেখবে। না, অনেক দেখছি, আর না, চলো নিচে যাই। আয়ান আয়নার সাথে যেতে লাগলো। তিনজন রুমে গেলে দেখে আতিয়া আর আতিয়ার হাজবেন্ড বসে আছে। আয়না সালাম দিলে সালামের উত্তর নিয়ে বলে, আচ্ছা থাকো, আমি তাহলে যাচ্ছি। আতিয়ার হাজবেন্ড চলে গেল। আতিয়া আয়নার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করো না, ও একটু মেয়েদের সাথে কম কথা বলে। তুমি নতুন তো, তাই তোমার সাথে থাকতে অকওয়ার্ড ফিল করে। ও আচ্ছা। আচ্ছা শোনো, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিই। তোমার ফ্যামিলি থেকে মানুষজন রওনা দিয়েছে, 10 মিনিটের ভিতর চলে আসবে। আর রাব্বি, আয়ান, তোমরা খাবার খেয়ে নাও। আপু আমাদের জন্য নিয়ে আসতে বলো, বউয়ের সাথে খাবো। রাব্বি, তুমি যাও আব্বুর কাছে, ওর সাথে খেয়ে নাও, যাও। আমাদের সাথে থাকোই। পরে আসবে, খেয়ে আসো। ওর আব্বু ওকে খুঁজে নিয়ে এসেছে। রাব্বি ওর আম্মুর কথা শুনে চলে গেল। আতিয়াও চলে গেল। আয়না সোফায় বসলে আয়ান আয়নার পাশে বসে বলল, বউ তুমি কি তোমার আব্বুর বাড়িতে চলে যাবে? হ্যাঁ, তুমিও তো যাবে। রাব্বিকে নিয়ে যেতে পারবো কি? হ্যাঁ, কেন পারবে না? আসলে রাব্বিকে ছাড়া ভালো লাগে না। হুম, বুঝতে পারছি। কাজের বুয়া দুজনকে খাবার দিয়ে চলে গেল। আয়ান হাত ধুতে ওয়াশরুমে চলে গেল। হাত ধুয়ে এসে খাবার খেতে লাগলো। আয়না আয়ানকে বলল, আমাকে খাওয়াই দাও, আমি হাত ধুতে পারবো না। আয়ান আয়নাকে খাইয়ে দিতে লাগলো। আয়না খেতে লাগলো আর মিটিমিটি করে হাসতে লাগলো। দুজন খাবার খাওয়া শেষ করে হাত ধুয়ে নিল। আতিয়া এসে আয়নাকে শাড়ি আর গহনা বের করে দিল। পার্লার থেকে কিছু মেয়ে এসেছে। আতিয়া বলল, আয়ানকে সুন্দর করে সাজিয়ে দিও। আর আয়ান, তুমি নিজের রুমে যাও, বউকে সাজতে দাও। আয়ান চলে গেল। আয়না অবাক হয়ে গেল। পার্লারের মেয়েগুলো এসেছে, আয়নাকে শাড়ি পরিয়ে দিল সুন্দর করে। আয়নার আত্মীয় স্বজন চলে আসলো। আয়নার কাজিনরা, বস্তির ভাবিরা, আয়নার সৎবোন তুলি এসেছে। এত দামি দামি গহনা শাড়ি দেখে মাথা ঘুরে গেল। এত মেয়ে দেখে ওরা অবাক হয়ে গেল। তুলি মনে মনে বলতে লাগলো, শেষমেশ কিনা ওই রাজরানী হয়ে গেল। আমি তো ভাবতেও পারছি না, এত বড় বাড়ির মালকিন হয়ে গেল। ইস, পিচিটাকে বিয়ে করলে সব কিছু আমার হয়ে যেত, কেন যে রাজি হলাম না। তুলি আফসোস করতে লাগলো। আয়না সবাইকে বসতে বলল। সবাই আয়নার অনেক প্রশংসা করতে লাগলো। আয়শা সবাইকে খাওয়ার জন্য নিয়ে গেল। সবাই যার যার মতো খেতে লাগলো। আয়ান নিচে নামলে আয়নার আব্বুকে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি আঙ্কেল, বসেন। দাঁড়িয়ে আছেন কেন? থাকেন, আমি বউকে দেখে আসি। আয়ানের কথা শুনে হেসে বলল। আচ্ছা যাও। আয়ান যেতে চাইলে আতিয়া বলে উঠল। আয়ান, রেডি হয়ে নাও। আয়ান আর যেতে পারল না, সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। আয়শা এসেছে, আয়ানকে পাঞ্জাবি পায়জামা দিল। আয়ান পায়জামা পাঞ্জাবি পরে রেডি হয়ে বের হলে আয়শা আয়ানের চুল ঠিক করে দিল, ঘড়ি বের করে পরিয়ে দিল। আয়ান পারফিউম দিয়ে বলল, আপু রাব্বি কোথায়? রাব্বি ওর আব্বুর সাথে ওর বাসায় চলে গেছে। কি? কেন আমাকে না বলে চলে গেল কেন? ও তোমাদের সাথে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, তাই আপু পাঠিয়ে দিয়েছে। গেলে কি হবে? বউ তো বলেছে আমাদের নিয়ে যাবে। অত মানুষের যাওয়া লাগবে না, এমনিতে ওদের বাসা ছোট, এত মানুষ কোথায় থাকবে? আর তুমি আয়নার সাথে থাকতে পারবে, রাব্বি গেলে কার সাথে থাকবে? কেন আমার সাথে থাকবে? স্বামী স্ত্রীর মধ্যে অন্য কাউকে নিয়ে আসতে দিতে হয় না, তুমি বুঝবে না। একাই যাও, আর এখানে আসলে তো তিনজন একসাথে থাকতে পারবে। আর হ্যাঁ শোনো, ওইখানে গিয়ে ভালো ছেলের মতো থেকো, যা দিবে তাই খেও। একদম বলবে না এটা খাই না ওটা খাই না,
ওনারা যা ভালোবেসে দিবে ওটাই খাবে, বুঝলে? আর বউকে বেশি জ্বালাতন যেন করো না। আর টাকা তো নিয়েছো, হুম, যা কিনবে সবাইকে দিয়ে খেও। আমি তো সবাইকে দিয়ে খাই, আমি একা কবে খাইছি? আয়শা আয়ানের কপালে চুমু দিয়ে বলে। আমি জানি তো আমার ভাই অনেক ভালো। আর হ্যাঁ, বউ যা বলবে তাই শুনো, ওকে? আচ্ছা। আয়শা আয়ানকে নিয়ে নিচে গেল। আয়ান রুম থেকে বের হলে আতিয়ার লাগেজ দুটা গাড়িতে পাঠিয়ে দিল আর আয়নের কাছে এসে বলল, বউকে যেন বেশি জ্বালাতন করো না। ছোট আপু, যা যা বলছে তাই করো। আচ্ছা, কিন্তু আপু রাব্বিকে ছাড়া আমার যেতে মন চাচ্ছে না। কেন? রাব্বি কোথায়? ওকে তো দেখছি না। ওর আব্বুর সাথে বাসায় চলে গেছে, তোমরা যাও। আর আঙ্কেল, কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিয়েন। না মা, এভাবে বলো না, তোমরা গেলে অনেক ভালো লাগতো। আত্মীয় হয়েছে, ইনশাল্লাহ যাব। কত সময় আছে? আর আপনারা সবাই আবার আসবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবার সাথে কথা বলতে লাগলো। আয়ান আয়না সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। গাড়িতে উঠে আয়ান মন খারাপ করে বসে থাকলো। আয়না বলে উঠল, আপু, রাব্বিকে হঠাৎ বাসায় কেন পাঠালেন? ওই না আমাদের সাথে যাবে বলে। ওই পড়ে যাবে, তোমরা যাও। ওই পড়ে যাবে, তোমরা যাও। আর আয়ান, মন খারাপ করে কেউ শ্বশুরবাড়িতে যায়? রাব্বিকে ছাড়া আমার ভালো লাগছে না। বললো আসলে নানু ভাইটা কোথায়, আমার সাথে তো অনেক গল্প করলো। ওর আব্বুর সাথে চলে গেছে, ওর দাদিমা যেতে বলেছিল তো। সবার সাথে কথা বলে বিদায় নিয়ে গাড়ি ছেড়ে দিল। আয়না আয়ানের দিকে তাকিয়ে বলল, মন খারাপ করো না, আমরা তো আবার আসবো। আয়না আয়ানকে বুঝতে লাগলো। আয়না আয়ানকে বলল, তুমি তো রাব্বিকে কল দিতে পারো। বাসায় গেলে ওকে ফোন ধরতে দেয় না। মন খারাপ করো না। আয়না কাতুকুতু দিলে আয়ান হাসতে লাগলো। 40 মিনিট পর আয়ানদের গাড়ি থামলো। আয়না আয়ান গাড়ি থেকে নামলো। আয়নার আব্বু দুজনের লাগেজ নিয়ে নিল। আয়ান আয়না দুজন লাগেজ নিয়ে ভেতরে গেল। আয়ান সবাইকে সালাম দিতে লাগলো। আয়নার সৎমা বলল, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাবা। আয়না, জামাইকে নিয়ে রুমে যা। আয়না আয়ানকে নিয়ে রুমে চলে গেল। আয়ান রুমের ভিতরে ঢুকে বলল, বউ, এইটা তোমার রুম? হুম, তোমার নিশ্চয়ই আমার রুম পছন্দ হয় নাই। আমার রুম তোমাদের বাথরুমের থেকেও ছোট। না, ভালোই আছে। ওইদিকে কি বারান্দা নাকি? হুম। আয়ান বারান্দায় চলে গেলে দেখে ফুল গাছ। আয়ান আয়নাকে বলল, তুমি ফুল গাছ পছন্দ করো? আমারও ফুল ভালো লাগে। তুমি দেখেছো না, পুরো ছাদে ফুল গাছ। আমাদের ফার্ম হাউসে বাগান আছে, তোমাকে একদিন নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। ওই যে ওইদিকে ওয়াশরুম। আয়ান লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে। ওয়াশরুমের অন্ধকারে ভয়ে বের হয়ে আসলো। বউ, লাইট নাই, অনেক অন্ধকার। এখানে চেঞ্জ করো, লাইটটা কেটে গেছে। তোমার সামনে? আমি ঘুরে তাকাচ্ছি, তুমি চেঞ্জ করো। আমার শরম করে। আচ্ছা বিশ্বাস রাখো আমার উপরে, আমি তাকাবো না। আয়না দরজা লাগিয়ে দিয়ে ওদিকে ঘুরে দাঁড়িয়ে থাকলো। আয়ান তাড়াতাড়ি করে প্যান্ট পরে নিল। শার্ট পরতে পরতে বলল, হয়েছে। আয়না আয়ানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি খাটে বসো, আমি চেঞ্জ করে নিই। এত গয়না খুলতে খুলতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই তুমি আসো তো, একটু সাহায্য করো না। আয়না খাটের উপরে বসলে আয়ান খাটের উপরে রেখে এক এক করে আয়নার শরীর থেকে গহনা খুলতে লাগলো। আয়নার সৎমা রুমের ভিতরে ঢুকে বলল, এত গয়না আমার কাছে দে, আমি রেখে দিই। এত মানুষ কে কখন চুরি করে বলা তো যায় না। মা, এগুলো আমার শ্বশুরবাড়ির গয়না, দয়া করে এমন কিছু করো না। আব্বু, তোমাদের মান সম্মান চলে যাক। তুই কি বলতে চাস? আমি কি চোর নাকি? বড়লোক ঘরে বিয়ে হয়েছে আর মুখে বুলি ফুটেছে, তাই না? আন্টি, আমার বউয়ের সাথে এমন করে কথা বলেন কেন? বউ তো কান্না করে দিবে।
আয়নের কথা শুনে আয়নার সৎমা চুপ হয়ে গেল। আয়নার সাথে দাঁত চেপে হাসি মুখে কথা বলতে লাগলো। আয়না পরে ওর সৎ মায়ের কাছে গহনাগুলো দিয়ে দিল। আয়না দরজা লাগিয়ে দিয়ে শাড়ির আঁচল খুলে ফেললো। পিনগুলো খুলতে যাবে, আয়ান চোখ গেলে সাথে সাথে বলে, বউ আমি বাইরে যাই, তুমি পোশাক চেঞ্জ করো। সমস্যা নাই, তুমি তো আমার বর হও, তুমি দেখলে কিছু হবে না। আমি বোর হয়ে দেখি তোমাকে এভাবে দেখতে পারবো? হ্যাঁ। হঠাৎ করে আয়নার জ্ঞান হলে মাথায় থাপ্পড় দিয়ে আয়নের দিকে তাকিয়ে বলল, ইয়ে মানে? কি হলো বউ, তোমাকে কি সাহায্য করব? করলে ভালো হইতো। আয়ান আয়নার কাছে গিয়ে শাড়ি থেকে পিন খুলে দিতে লাগলো। আয়না শাড়ি খুলে ফেললে আয়ান বলে ওঠে, বউ তোমার পেটে তিল আছে? ফাজিল, ওইদিকে চোখ গেছে? তুমি না বললে বইয়ের সব দেখা যায়? যাও খাটে বসো, আর সাহায্য লাগবে না। আয়ান খাটে উঠে আধশোয়া হয়ে ফোনে গেম খেলতে লাগলো। আয়না শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে নিল। আয়ান ঘড়ির দিকে তাকিয়ে বলল, বউ এই টাকাগুলো রাখো। আয়ান টাকা বের করে আয়নার দিকে হাত বাড়িয়ে দিল। আয়না বলে উঠল, কিসের টাকা? আর আমার দিকে তাকাও, আমি চেঞ্জ করছি। তোমার যদি কিছু খেতে মন চায় তাহলে এইটা দিয়ে কিনে নিও। আমি তো এখানে কিছু চিনি না, তাই নিয়ে এসো, দিতেও পারবো না। ধুর পাগল ছেলে, এই টাকা তোমার, তুমি রেখে দাও, আমার কিছু খেতে মন চাইবে না। নাও তো, আর আমার জন্য চকলেট নিয়ে আসো, আমি টাকা দিয়ে দিব। ফাজিল, মার দিব। নিজের টাকা নিজের কাছে রাখো, সকালে আমি চকলেট নিয়ে এসে দিব। আয়ান কিছু বলতে যাবে, সাথে সাথে দরজায় নক পড়ল। আয়না দরজা খুলে দিল। তুলি খাবার নিয়ে ভেতরে ঢুকে বলল, আফা, দুলাভাইয়ের জন্য। আয়না খাবারের প্লেট নিল। তুলির দিকে তাকিয়ে আয়নার সুবিধার লাগলো না। তুলি আয়নের দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে বলল, দুলাভাই, তুমি তো অনেক কিউট দেখতে, মন চাই চকলেটের মতো খেয়ে ফেলি। তুলির কথা শুনে আয়নার রাগ হতে লাগলো। আয়ান তুলির দিকে তাকিয়ে বলল, আপু তুমি চকলেট কিনে খাও গা, আমাকে কেন খাবে, এই নাও। আয়ান তুলিকে 1000 টাকা দিল। তুলি খুশি হয়ে বলল, ধন্যবাদ কিউট দুলাভাই। দুলাভাই, আপনি কি জানেন শালিকা অর্ধেক বউ হয়ে থাকে? তুলি, এসব কি বলছিস? উফ আপা, তুই আমাদের মাঝে কথা বলিস না। আমরা দুলাভাই শালিকার পার্সোনাল কথা আছে। আমার তো কোনো কথা নাই আপু। আরে আপু বলো কেন? আমাকে তুমি চাইলে বউ বলতে পারো। তুলির কথা শুনে আয়ান ভ্রু কুঁচকে তাকালো। আয়নার রাগে শরীর জ্বলতে লাগলো। কিছু বলার আগেই আয়না বলে, আমার তো বউ আছে, আপনাকে কেন আমি বউ বলবো? শালিকাও তো বউয়ের মতোই। আমি ওইসব বুঝি না, আপনি আমার আপু হন এইটাই জানি, তাই না বউ? হ্যাঁ, ওই তোমার আপু হয়। তুলি, তুই যা, পরে আসছিস। আয়না খাবারের প্লেট নিয়ে তুলিকে চলে যেতে বলে তুলি মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আয়না আয়ানকে খাইয়ে দিতে যাবে। আয়ান বলে উঠল, বউ হাত ধুয়ে নাও। ওয়েট। আয়না হাত ধুয়ে এসে আয়ানকে খাইয়ে দিতে লাগলো। আর এদিকে তুলি রেগে ওর আম্মুকে বলল, ওই ছেলে আমাকে আপু আপু করে, তুমি আমার সাথে বিয়ে না দিয়ে ওর সাথে দিলে, আর এখন বলছো পটানোর জন্য। ওই ছেলে জীবনেও পড়বে না। চেষ্টা চালিয়ে যা। কি ব্যাপার, তোর হাতে ওইটা কি? চকলেট খাওয়ার জন্য 1000 টাকা দিয়েছে। তাহলে বুঝে দে টাকাটা। না, আমি সাজার জিনিস কিনবো। তুলি কথাটা বলে চলে গেল। এদিকে আয়ানকে খাওয়া দাওয়া শেষ করে আয়ানকে শুইয়ে দিল। আয়না বাহিরে গিয়ে খাবার খেয়ে রুমে আসতে যাবে, তখনই আয়নার আম্মু বলল, মা, তুই কি আমার ওপর রেগে আছস? না, রাগ কেন করব? আমার কপালে যা ছিল তাই হয়েছে। আর আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর বাড়ির সবাই অনেক ভালো। আর আয়ান অনেক ভালো। ও ছোট হলে কি হবে, আমাকে ভালো রাখার জন্য পাগল হয়ে যায়। কি করলে আমি খুশি হব সেটা নিয়ে পড়ে থাকে। শুনে ভালো লাগলো। আচ্ছা, তোর ওয়াশরুমের লাইটটা লাগাতে ভুলে গেছিলাম, সকালে লাগিয়ে দিব, একটু কষ্ট করে চালিয়ে নে। আচ্ছা।
আয়ান চলে গেল। রুমে গিয়ে দেখে আয়ান ঘুমিয়ে গেছে। আয়না দরজা লাগিয়ে দিয়ে আয়না খাটের কাছে এসে আয়ানের পাশে শুয়ে পড়ল। হঠাৎ করে কারেন্ট চলে গেলে আয়না ফোনের আলোতে পাখা নিয়ে এসেছে। আয়ানকে বাতাস করতে লাগলো। হঠাৎ করে আয়নের হাত বুকের উপরে এসে পড়লে আয়নার সারা শরীর শিউরে উঠল। আয়ান আয়নাকে জড়িয়ে ধরল, হাত পা তুলে দিল। আয়নের গরম নিঃশ্বাস আয়নার ঘাড়ের উপরে পড়তে লাগলো। আয়নার সারা শরীরে কারেন্টের ঝাটকা দিতে লাগলো। আয়না নিজেকে কন্ট্রোল করতে পারল না। আয়না পাখা রেখে আয়নের দিকে ঘুরে আয়নের ঠোঁট নিজের দখলে করে নিল। আয়নের উপরে উঠতে আয়নের ঘুম ভেঙে গেল। আয়না আয়নের ঠোঁট ছেড়ে শার্টের বোতাম খুলতে গেলে আয়ান বলে উঠল, বউ কি করছো? আমার উপরে কেন উঠছো? তোমাকে কি আমার বুকে নিয়ে শুয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে নাকি? আয়না আয়ানকে কিছু বলতে না দিয়ে ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। আস্তে আস্তে আয়নের শার্ট খুলে ফেলল। আয়না পাগলের মতো আয়ানকে চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো। আয়ান ভয় পেয়ে গেল। বউ কি করছো? বউ আমাকে ছেড়ে দাও, আমার কেন যেন লাগছে। আমার প্যান্ট কেন খুলছো প্লিজ? আয়ান আয়নাকে সরিয়ে দিতে চাইলে আয়ান আয়নাকে দু হাতে খাটের সাথে চেপে ধরে পাগলের মতো আদর করতে লাগলো। আয়নার ওদিকে কোনো খেয়াল নেই, আয়নের উপরে ঝাঁপিয়ে পড়ল। নিজের চাহিদা মেটাতে লাগলো। অনেকক্ষণ পর নিজের চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে গেলে জ্ঞানে ফিরলে সাথে সাথে চমকে উঠল। কারেন্ট চলে আসলে দেখে আয়ান কান্না করছে। আয়না লাফ দিয়ে উঠে পড়ল। আই এম সরি আয়ান, সরি আয়ান। আসলে আমি নিজের মাঝে ছিলাম না, প্লিজ কান্না করো না। তুমি পচা একদম আমার সাথে কথা বলবে না। তুমি আমার সব কিছু দেখে ফেলেছো, আর আমার সাথে কী সব করলে আমি বাসায় গিয়ে আপুকে বলে দিব। আয়নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আয়না বুঝতে পারছে না কি বলবে। আয়না আয়ানকে বুকের সাথে জড়িয়ে বলল, সোনা কান্না করে না, আর এইসব আপুকে বলতে হয় না। সোনা, আমরা তো স্বামী স্ত্রী, প্লিজ কান্না করো না। আমি সত্যি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তাই তোমার সাথে জোর করে ফেলেছি। শুনো, স্বামী স্ত্রীর মাঝে কিছু হয়। তুমি যে রোম্যান্টিক ভিডিওগুলো দেখলে, সেখানে নায়ক নায়িকাকে কোলে তুলে নিয়ে গেল, দেখলে না? তারপর তো ওরা ওইসব করছে। সো প্লিজ সোনা, এইসব কাউকে বলো না। এইসব কাউকে বলতে হয় না, বোঝার চেষ্টা করো। আয়ান আয়নার কথা শুনে কান্না থামিয়ে বলল, ও, এইসব করতে হয়? আমাকে তাও আগে বলো নাই। তুমি ছোট, সবাইকে বলে দিতে পারো, তাই বলি নাই। আর আমি তোমার সাথে জোর করতে চাই নাই। আসলে তোমার স্পর্শ আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আর এইটাকে বলে আদর, বুঝলে? ও, আবার করবে? আমি ঘুমাবো, আমার ভালো লাগছে না। না, আর করবো না, তুমি ঘুমাও। আয়ান আয়নার দিকে তাকাতে আয়না লজ্জা পেয়ে গেল। সাথে সাথে টান দিয়ে কাঁথা গায়ে জড়িয়ে নিল। আয়ান নিজের দিকে তাকিয়ে আয়ান কাঁথা টেনে নিজেকে ঢেকে বলল, আমাকে দাও, আমার শরীরে কিছু নাই। আচ্ছা, তুমি প্যান্ট শার্ট পরে নাও, আমি গোসল করব, আসছি। এত রাতে কেউ গোসল করে? গোসল করতে হয়, তুমি সকালে গোসল করে নিও। আর হ্যাঁ, গোসল না করে যেন নামাজ পড়তে না যাও। কেন? যখন দেখবে আমরা এমন কাজ করছি, তখন বুঝবে গোসল করতে হবে, বুঝলে? বুঝছি। ঘুমাও। আয়নার কথা শুনে আয়ান প্যান্ট শার্ট পরে নিল। আয়নাকে বলল, আমি কি ফোনে লাইট ধরবো? তোমার বাথরুমে তো লাইট নাই। একটু ধরলে হবে। আয়ান লাইট ধরলে আয়না গোসল করতে লাগলো। আয়ানকে দেখে আয়ানের ভেতরে অন্যরকম অনুভূতি হতে লাগলো। আয়ান নিজের অজান্তে আয়নাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আয়না চমকে উঠল। আয়ানকে ঘুরে কিছু বলবে তার আগেই আয়ান আয়নার গাল ধরে ঠোঁটে কিস করতে লাগলো। আয়না অবাক হয়ে গেল, মুখ হাত থেকে পড়ে গেল। আয়ান আয়নাকে ছেড়ে দিলে আয়না বলে উঠল, কি করলে এটা? তোমার ফোন না ভিজে গেল? কিছু হবে না বউ, আমার না কেমন যেন তোমাকে দেখে লাগছে, খুব কিস করতে ইচ্ছা করলো। আয়ানের কথা শুনে আয়না বুঝতে পারল, কিন্তু আয়ানকে বুঝতে না দিয়ে বলল, আমাকে ভালোবাসতে শুরু করছো, তাই এমন হচ্ছে। যাও ঘুমাও, যাও ঘুমাও গা, আমি গোসল করে চলে আসছি। বউ, আমি তোমাকে সাবান লাগিয়ে দেই?
না যাও, আমার শরম করছে, যাও। আয়ান আর কিছু না বলে চলে গেল। টেবিলের উপরে ফোন রেখে দিল। আয়নার দিকে লাইট দিয়ে শুয়ে পড়ল। আয়না গোসল করে আয়ানকে বলল, আয়ান, আলমারির উপর থেকে থ্রি পিসটা দিবে? ওয়েট। আয়ান আলমারির ওপর থেকে একটা থ্রি পিস পায়জামা বের করে আয়নাকে দিয়ে খাটে এসে শুয়ে পড়ল। আয়না থ্রি পিস পরে চুল মুছতে মুছতে আয়ানের পাশে বসলো। আয়ান বলে উঠল, হেয়ার ড্রায়ার নাই? না, সকালে কিনে নিয়ে এসো। কিনতে হবে না, তুমি ঘুমাও। আয়ান আর কিছু বলল না। আয়না তোয়ালে মেলে দিয়ে আয়নের পাশে শুয়ে পড়ল। আয়ান আয়নাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আয়না আয়ানের কপালে চুমু দিয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে আয়ান নামাজ পড়ার জন্য উঠলে আয়না বলে উঠল, গোসল করে নাও, তারপর অজু করে নামাজ পড়তে যাও। আয়ান আয়নার কথা শুনে লাগেজ থেকে পাঞ্জাবি পাজামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে পোশাক পরে অজু করে নিল। ওয়াশরুম থেকে বের হলে আয়না বলল, মসজিদে যাবে নাকি আমার সাথে পড়বে? মসজিদ তো চিনি না। চলো, আব্বু মসজিদে যাবে, আব্বুর সাথে যাও। আয়ান আয়নার পেছন পেছন যেতে লাগলো। আয়নার আব্বু গেট দিয়ে বের হতে যাবে, সাথে সাথে আয়না বলে উঠল, আব্বু, আয়ানকে নিয়ে যাও। আয়ান বাবা, তুমি নামাজ পড়তে যাবে? হুম, ওকে নিয়ে যাও। আঙ্কেল আমাকে বাবু বলেন কেন? আমি তো বড় ছেলে। আয়নের কথা শুনে ওইখানে থাকা সবাই হাসতে লাগলো। আয়নার সৎমা বলে উঠল, আসলে তো আয়ান বড় ছেলে, তুমি বাবু বলো কেন? এই আয়ান, যাও তো। বাবু বলে কি সমস্যা, যাও। আয়ান আয়নার কপালে চুমু দিলে সবাই হতভম্ব হয়ে গেল। লজ্জায় বড়রা সবাই অন্যদিকে তাকালো। আয়ান বলে উঠল, বউ কি খাবে? বলো, আমি আসার সময় নিয়ে আসবো। কি খাবো না, তুমি যাও তো। আপু তুমি কিছু খাবে? এই বউ খালি সব কিছুতে না করে। তোমার যেটা ভালো লাগে ওইটাই নিয়ে আসতে পারো। তাও বলো। তুলি চিপস আইসক্রিমের কথা বলে দিলে আয়ান আয়নার থেকে বিদায় নিয়ে আয়নার আব্বুর সাথে চলে গেল। আয়না পেছনে ঘুরতে দেখে সবাই মিটিমিটি করে হাসে। আয়না লজ্জায় বলে উঠল, দূর, সবাই হাসো কেন? ওর কি এইটুকু বুদ্ধি আছে নাকি? ওর যেটা ভালো লাগে ওইটাই করে। ওর মন বলছে কিস করলে আমি খুশি হব, তাই দিয়ে চলে গেছে। তুই তো দেখি অনেক ভাগ্যবান রে। আয়নার কথা শুনে কয়েকজন বলে, মা মারা মেয়েটাকে সুখী দেখতে অনেক ভালো লাগে। দোয়া করি সুখে সংসার কর। আর তোর শ্বশুর বাড়ির মানুষজন অনেক ভালো, আমাদের কত আদর করলো। এত বড়লোক অথচ কোনো অহংকার নাই। তো সত্যি অনেক ভাগ্যবান রে। আয়না হেসে বলে, হ্যাঁ, ওনারা আসলেই অনেক ভালো। সত্যি নিজেকে ভাগ্যবতী মনে হয়। বরটা পিচ্ছি হইলে অনেক ভালো। এখনকার ছেলে মেয়েদের দেখি না, ওর বয়সের সবাই কত ফাজিল টাইপের। মিথ্যা থেকে শুরু করে এখন প্রেম করে উল্টিয়ে ফেলে। অথচ আয়ান একদম সরল সোজা। আমি যা চাই তাই করে। ওর চিন্তায় আমাকে কিভাবে ভালো রাখা যায়। আয়নার কথা শুনে তুলি রাগে ফসতে লাগলো। আয়না সবার সাথে কথা বলে রুমে চলে গেল। নামাজ পড়ে ওর সৎ মায়ের সাথে রান্না করতে লাগলো। আয়ান আয়নার আব্বুকে দেখে সবাই হা করে তাকিয়ে আছে। আয়না ওর সৎ মা তাকাতেই চোখ কপালে উঠে গেল। আয়না বলে উঠল, ওই, এগুলো কি করছো? এত কিছু কিনছো কেন? এখানে তো অনেক বাবু আছে, আমি কি একা খাবো নাকি? বউ এইগুলো বাবুদের দাও। আর এই যে তোমার হেয়ার ড্রায়ার আর লাইট। দুলা ভাই আমার জন্য নিয়ে আসেন নাই? আপু, তোমারটা আঙ্কেলের কাছে। তুলি খুশি হয়ে আয়নকে জড়িয়ে ধরলে আয়নার দিকে চোখ গেলে দেখে আয়না রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আয়ন সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, কথাটা বলে আয়নার দিকে চকলেট এগিয়ে দিয়ে বলে, সরি বউ, রাগ করো না। রুমে যাও। আয়ান চলে গেল। আয়না ওর আব্বুকে বলল, আব্বু, তুমি ওকে এসব কিনতে মানা করতে পারো নাই? আমি অনেক মানা করছি, আমার কথা শুনে নাই। রেস্তোরাঁয় নিয়ে গিয়ে আমাকে খাওয়াইছে, আবার এসব দিয়েছে। আমার কথা শুনে নাই, আমি কি বলবো? আয়না আর কিছু বলল না। আয়না সবাইকে চিপস চকলেট দিতে লাগলো। সবাই অনেক খুশি হয়ে নিয়ে যেতে লাগলো।
তুলি ওর চকলেট, আইসক্রিম, চিপস, হেয়ার ড্রাই নিয়ে চলে গেল। আয়না ওর আব্বুকে বলল, আব্বু, নুডলসের প্যাকেট শেষ হয়ে গেছে, নিয়ে আসো তো। এখন ওকে বানিয়ে দিলে খেতে পারতো। যা রান্না হয়েছে, ওকে তো এইসব খেতে দেখি নাই। রাতে দেখলাম অনেক জোর করে খাচ্ছিল, আমাকে কিছু বলে নাই। মনে হয় আপুরা বলে দিয়েছে চুপচাপ থাকতে। ওই কি খায় জিজ্ঞেস করে আয়, আমি নুডলসের প্যাকেট নিয়ে আসছি। আয়নার আব্বু চলে গেল। আয়নার রুমে গিয়ে দেখে আয়ান ফোনে রাব্বির সাথে কথা বলছে। আয়ানকে ফোন দিলে রাব্বি বলে, আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম আব্বু, কেমন আছো? আয়নার মুখ থেকে রাব্বি আব্বু ডাক শুনে বলল, আমি তোমারও আব্বু হই মামি। তাহলে আমার 4টা মেয়ে। মামা তোমার কোনো মেয়েই নাই, আমার 4টা মেয়ে হয়ে গেছে। বউ, তুমি আমাকে আব্বু না বললে ওকে কেন বললে? আমাকে তুমি ভালোবাসো না? আয়ানের কথা শুনে আয়না কাশতে লাগলো। আয়নের দিকে তাকিয়ে বলল, ফাজিল চুপ। রাব্বি, তুমি বাসায় চলে গেলে কেন? আমাদের সাথে না আসতে চাইলে? তোমাদের নিয়ে যাব তো। দাদিমার সাথে অনেক দিন পর দেখা করলাম তো। দাদিমা তো লন্ডন চলে গেছিল। ও আচ্ছা, তাহলে এসো কিন্তু। রাব্বির সাথে কথা বলা শেষ করে ফোন রেখে বলল, এই ফাজিল, তুমি কেন আমার আব্বু হবে? ফাজিল ওই ফাগনা হয়, আর তুমি বর হও। আমাদের বাচ্চা হইলে তখন আমাদের বাচ্চা তোমাকে আব্বু বলবে। আমাদের বাবু হবে? হ্যাঁ, রাতে যেটা করলাম না, ওইটা যদি করো তাহলে বাবু হবে। আর বাকিটা আল্লাহর হাতে, বুঝলে? আয়ান ভাবতে লাগলো। আয়না বলে উঠল, ওইসব রাখো, আসল কথায় আসি। তুমি কি কি খেতে পছন্দ করো বলো তো? তোমরা যা খাবে তাই খাবো। বলো, কি খেতে পছন্দ করো? রাতে আমি খেয়াল করছি তুমি খাবারগুলো অতৃপ্তিভাবে খাচ্ছিলে। না, বলবো না, আপু জানলে অনেক বোকা দিবে। তুলি নুডলস নিয়ে এসে বলল, দুলা ভাই, আপনার নুডলস। আয়ানকে দিতে যাবে, সাথে সাথে আয়না হাতে নিল। তুলি কিছু না বলে আয়ানের দিকে তাকিয়ে বলল, দুলা ভাই, আপনি কি খেতে পছন্দ করেন? আব্বু অপেক্ষা করছে। আমার জন্য কিছু আনতে হবে না বউ, এইটা খাইলে তো আমার পেট ভরে যাবে, আর এত নুডলস খেতে পারবো না তো। আমি যেটা বলি সেটা শোনো। ওকে, ডিমের অমলেট করলে চলবে। আর কি? আর কিছু না প্লিজ বউ, জোর করো না তো। এখানে যা ইচ্ছা খাই, আপু তো দেখছে না। না খেয়ে থাকলেও ভালো হইতো, বাট তুমি তো আপুকে বলে দিবে। ফাজিল, একটা বলবে নাকি? ধ্যাত, রেগে যাও কেন? ডিম ভাজি করে দিও, তাতে হবে। আর হ্যাঁ, শুধু লবণ দিয়ে করো, মরিচ যেন না দাও। আর কি খাবেন? মাংস খেতে চান না? আসলে আপনি খানটাই কি? ধ্যাত, যাও তো, গেম খেলবো। ফোনটা দাও, আপুকে কল দেই, আর তুমি নুডলস খাও। আয়নাকে কল দিয়ে ফোনটা দিয়ে দিল। আতিয়া কল রিসিভ করলে আয়না বলে উঠল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বোন। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? জি, আলহামদুলিল্লাহ। আপু, আয়নের বিষয়ে কিছু জানার ছিল। আগে বলো তো, ওইখানে কি সব জিনিসপত্র চলে গিয়েছে? এতক্ষণ তো চলে যাওয়ার কথা। কিসের জিনিস আপু? মিষ্টি, সবার জন্য জামা কাপড় আর কিছু বাজার আছে। আপু, এসব দেওয়ার মানে কি? আপু, আমার এগুলো একদম পছন্দ না। আপু, বউ কেমন যেন কিছু নিতে চায় না। তুমি বউকে বোকা দাও না, কেন খালি আমাকে দাও? আচ্ছা, বকা দিব। তুমি শান্ত ছেলের মতো থাকছো তো? আপু, ওকে যে কি বুঝাইছেন কে জানে। কখন থেকে বলছি কি খেতে পছন্দ করো, আমার কথা কানেই নিচ্ছে না। ডিম ভাজি হইলেই নাকি চলবে। আপু প্লিজ বলবেন ও কি কি খায়? আরে, ওকে নিয়ে চিন্তা করো না, ওকে যা দিবে তাই খাবে। ডিম ভাজি, আলু ভাজি ওকে দিলে ভাত খেয়ে নিবে। আপু, এই দুইটা দিয়ে কি খাওয়া হয়? মাংস তো খায় না, মাছও খেতে পারে কিনা সন্দেহ। আরে বাবা, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। ও এমনিতেই খাবার প্রতি কোনো আগ্রহ নাই, যত না খাবে তাতেই ওর ভালো লাগে। বাসায় আসো, পরে আস্তে আস্তে সব বুঝে নিবে। এখন অত মাথা খাটেও না। তোমরা যাও, খাও, ওকে তাই দিও, ও কিচ্ছু মনে করবে না।
আপু ছোট মানুষ, ওকে কি এইভাবে জোর করে খাওয়ানো যাবে? ওর তো মনে মনে খারাপ লাগবে। আমার মোটেও খারাপ লাগে না। আর রাতের খাবারটা অনেক মজা ছিল তো। ধুর, ফোন দাও তো। আয়ান ফোন নিয়ে ওর আপুর সাথে কথা বলে কেটে দিল। আয়না ভ্রুকুচকে তাকিয়ে বলল, এমন মার দিব না। বউ, তুমি কি আপুর মতো হয়ে যাচ্ছ নাকি? এইটা কিন্তু মোটেও ভালো না। দুলা ভাই, নুডলস ঠান্ডা হয়ে যাচ্ছে। তুলি, তাহলে আম্মুকে বলগা ডিম পোচ করতে আর আলু ভাজি করতে, মাছ ভাজি করে দিতে বলিস, দেখি খায় কিনা। তুলি মাথা নেড়ে হ্যাঁ সূচক দিয়ে চলে গেল। আয়না নুডলসের বাটি হাতে নিয়ে চামচ দিয়ে খাইয়ে দিতে লাগলো। আয়নার দিকে তাকিয়ে বলল, বউ, তুমিও খাও। না, তুমি খাও। আয়নার হাত থেকে চামচ নিয়ে আয়ানকে খাইয়ে দিতে লাগলো। দুজন খাওয়া শেষ করলে আয়না বলল, বাইরে বসবে নাকি এখানে শুয়ে থাকবে? তুমি কোথায় যাবে? আমি একটু রান্নাঘরে যাব। আমি তাহলে ওই বাবুদের সাথে আড্ডা দেই। না, বসার ঘরে গিয়ে বসো, আসো। আয়নার সাথে আয়ান চলে গেল। আয়না টিভি চালিয়ে দিলে আয়না কার্টুনের চ্যানেল দিয়ে চলে গেল। আয়নার দিকে আয়ান আর চোখে তাকিয়ে থেকে দেখতে লাগলো। তুলি এসে আয়নের পাশে বসে আয়নের পায়ের উপরে হাত রাখলে আয়ান বলে ওঠে, আপু, তোমাদের এখানে তো ঘোরার জায়গা আছে, আমাকে নিয়ে যাবে? বউ তো কাজ করছে। আচ্ছা চলুন। আয়ান তুলির সাথে চলে গেল। আয়ানকে নদীর পাড়ে নিয়ে গিয়ে বলল, ছোটবেলায় আপু আমি এখানে সবাই মজা করতাম। এই নদীতে আমরা গোসল করতাম। সাপ নাই? আছে তো, ওইদিকে তাকাও। আয়ান সাপ দেখে ভয়ে তুলিকে জড়িয়ে ধরলে। আয়ানের শরীরের ঘ্রাণ পেয়ে বলল, আহ, কি সুন্দর শরীরের ঘ্রাণ, নেশা হওয়ার মতো যথেষ্ট। ইস, আপু কত লাকি। আপু নিশ্চয়ই কিছু করে নাই, এখনো বাসরও হয় নাই। আমি হইলে কখন করতাম, কচি জিনিস বলে কথা। আপু, আমাকে এখন থেকে নিয়ে চলো। সাপ দেখলে আমার অনেক ভয় লাগে। আর ভয় পেও না দুলা ভাই, আমি তো আছি। ওয়েট, আমি দাঁড়িয়ে দিই। তুলি ওর ফোনের ক্যামেরা বের করে কয়টা ছবি তুলে নিল। এমনভাবে ছবি তুললো মনে হচ্ছে আয়ান তুলিকে লিপ কিস করছে। আয়ান বলে উঠল, আপু গেছে? হ্যাঁ, আচ্ছা চলো। আয়ান সাথে সাথে ছেড়ে দিল তুলিকে, বলল, আপু চলো, এখানে থাকবো না। অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আয়ান আর তুলি চলে যেতে লাগলো। অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসলে আয়নার রেগে আয়ানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। আয়ান কান্না শুরু করে দিল। আয়নার আব্বু তুলিকে থাপ্পড় দিয়ে বলল, জামাইকে মারছিস কেন? এই তুলি, তোর কি জ্ঞান হবে না? তুই যে জামাইকে নিয়ে গেছস, আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করলি না? আমরা কথা খুঁজেছি জানোস, তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাই নাই। কতটা ভয় পেয়েছিলাম সবাই, জামাই যদি কিছু হইতো তাহলে আমরা মুখে আগে দেখাতাম। আপুকে বোকা দিয়েন না। আমার বোরিং ফিল হচ্ছিল, তাই আপুর সাথে ঘুরতে গেছিলাম। বউ, তুমি আমাকে মারলে। আমি আর কোনোদিন আপুর সাথে ঘুরতে যাব না। সরি, আর মেরো না প্লিজ। আয়ানের কথা শুনে আয়নার চোখ দিয়ে পানি চলে আসলো। আয়ান দৌড়ে রুমে চলে গেল। আয়না আয়ানের পেছন পেছন রুমে গিয়ে বলল, এই, আই এম সরি, আমি তোমাকে মারতে চাই নাই, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আয়ান, তোমার যদি কিছু হয়ে যেত, আমি তাহলে আপুদের কি জবাব দিতাম? ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আয়নার কোনো কথা না শুনে গালে হাত দিয়ে খাটে বসে কান্না করতে লাগলো। আয়না আয়নের পাশে বসে গালে হাত সরিয়ে দিয়ে বলল, আর থাপ্পড় মারবো না, আই এম সরি। অনেক ব্যথা পেয়েছো, এই যে কিস করে দে। আয়না আয়নের গালে কিস করতে লাগলো। আয়নাকে কান্না করতে দেখে আয়ান বলল, তুমি কান্না করছো কেন? তোমাকে মেরেছি এর জন্য। আয়ান, তুমি আমাকে মারো। আয়ান হাত দিয়ে থাপ্পড় মারতে নেবে আয়নার সাথে সাথে বলে ওঠে, বউ, কি করছো? ঠিক করছি, আমি তো তোমাকে মেরেছি। আমার ভুল হয়েছে, তোমাকে বলে যাওয়া উচিত ছিল। আর এমন করবে না, তুমি কোথাও গেলে আমাকে বলবে, আর তুলির সাথে যাবে না, ওকে? ওকে। বউ, তুমি খালি গালে কিস দিলে, এখানে তো দিলে না।
আয়ানের কথা শুনে আয়না ফিক করে হেসে আয়ানের ঠোঁটে আলতো করে কিস করে দিল। আয়ান খুশি হয়ে আয়নাকে জড়িয়ে ধরল। আয়না বলে উঠল, থাকো, খাবার নিয়ে আসি। দুলা ভাই, রাব্বি, চাচ্চু সবাই এসে গেছে প্রায়। আয়না খাবার আনতে চলে গেল। আয়ান বসে থেকে ফোনে গেম খেলতে লাগলো। আয়না আয়নকে খাবার নিয়ে এসে খাইয়ে দিতে লাগলো। আয়নাকে খেতে বললে আয়না বলে, তুমি খাও তো, আমি পরে খাচ্ছি। তাহলে খাবো না? উপায় না পেয়ে আয়নাও খেতে লাগলো। দুজনের খাওয়া শেষ হলে দুজন বাহিরে গেল। রাব্বি আসলে আয়নাকে জড়িয়ে ধরল। আয়ান রাব্বিকে নিয়ে ভেতরে যেতে লাগলো। আয়না দুলাভাই চাচুর সাথে কথা বলতে ভেতরে ঢুকলো। আয়ান রাব্বিকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। রাব্বি সবাইকে সালাম দিল। আয়ান রাব্বিকে আয়নার রুমে নিয়ে গেল। মামা, তোমার কথা অনেক ভাবছিলাম। তুমি একা একা কী যে করছো? গেম খেলছি, তুলি আপুর সাথে ঘুরতে গেছিলাম। আমিও যাব। বউ আসুক। দুজন কথা বলতে লাগলো। ওইদিকে দুলাভাই চাচুর সাথে আয়নার আব্বু আম্মু সবাই কথা বলছে। রাব্বিকে ডাক দিয়ে খেতে যেতে বলল। তিনজনকে খাবার দিল। রাব্বির খাওয়া দেখে আয়না রাব্বির পাশে বসে বলল, কি মামার মতো এক অবস্থা। তুমি হাত ধুয়ে নাও। আব্বু, আমি খাওয়াই দিই। রাব্বি হাত ধুয়ে নিল। তোয়ালে দিয়ে হাত মুছে নিল। আয়না রাব্বিকে খাইয়ে দিতে লাগলো। তিনজনের খাওয়া শেষ হলে আয়নার রেডি হতে চলে গেল। তুলি বায়না ধরল ও যাবে। আয়নের দুলাভাই রেডি হয়ে নিতে বলল। আয়নার সৎ মা সব গয়না আয়নাকে দিল। আয়না রেডি হয়ে নিল। আয়নাও রেডি হয়ে নিল। তিনজন রেডি হয়ে বের হলে তুলিকে দেখে আয়না অবাক হয়ে গেল। কিছু বলল না। ছজন সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। আয়নাদের বাসার ভিতরে নামিয়ে দিল। ছয়জন বাসার ভিতরে চলে গেল। আয়ান ওর আপুকে জড়িয়ে ধরল। কপালে চুমু দিয়ে আয়ান নিজের রুমে চলে গেল। আতিয়া তুলিকে দেখে বলল, তুমি এসেছো? তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। রহিমা, তুলিকে রুম দেখিয়ে দাও। আয়না, তুমি আয়নার রুমে যাবে নাকি? ওই রুমে যাই। কাজের লোক দুজনের লাগেজ নিয়ে যেতে লাগলো। আয়ানের রুমের ভেতরে লাগেজ দিয়ে চলে গেল। আর ওদিকে তুলিকে লাগেজ দিয়ে রুম দেখিয়ে দিল। আয়না খাটে বসলে আয়ান ফ্রেশ হয়ে প্যান্ট পরে বের হয়ে বলল, বউ থাকো, নামাজ পড়ে আসি। ওকে যাও। আয়ান চলে গেল। আয়না শাড়ি চেঞ্জ করে নিল। গহনাগুলো আলমারিতে রেখে দিয়ে লক করে রাখলো। চাবিটা বালিশের নিচে রেখে দিল। অজু করে নামাজ পড়তে লাগলো। নামাজ শেষ করে নিচে চলে গেল। সবার সাথে গল্প করতে লাগলো। আয়শা বলে উঠল, আয়না, 4টার দিকে রেডি থেকো, শপিং মলে যাব। যা যা লাগবে কিনে নিও। আপু, বউ তো কিছুই নিতে চায় না। আমি রাতে 10,000 টাকা দিলাম, নিলই তো না। কিছু যদি বলি কি খাবে তাও বলে না। সব কিছুতে না। আয়না আস্তে আস্তে আমাদের সাথে থাকলে শিখে নেবে, তুমি চিন্তা করো না। ও শোনো, তোমাদের টিচার্স আগামীকাল থেকে তোমাদের পড়াতে আসবে। দুজন রেডি থেকো। খালামণি, এইটা তো চিটিং। তোমরা না বললে আমাদের 7 দিন পড়াশোনা করতে হবে না? ক্যান্সেল? এইটা আমাদের সাথে অন্যায় করা হলো। কি করা হয়েছে? না, কিছু না। তুলি আসলে আয়শা তুলিকে বসতে বলল। তুলির সাথে কথা বলতে লাগলো। আয়ান রাব্বি বলে উঠল, আপু, আমরা দুজন একটু বাইরে যাব, 9টার আগে ফিরে আসব। আর না হয় শপিং মলে চলে যাব। রাত করে কোথায় যাবে? মামি, ফ্রেন্ডের সাথে দেখা করব, নোটগুলো নিয়ে আছি। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে অত্যাচার। কি বলে? কিছু না। রাব্বি দৌড়ে রুম থেকে বাইকের চাবি নিয়ে আসলো। আয়না বলল, ওইটা কিসের চাবি? বাইকের। তোমরা বাইক চালাতে পারো? সব পারে। এই সাবধানে যাও। দুজন বের হয়ে গেল। আয়না তুলি সবার সাথে গল্প করতে লাগলো। 8টার দিকে সবাই রেডি হতে চলে গেল। রেডি হয়ে গাড়ি নিয়ে শপিং মলে চলে গেল। তুলি শপিং মলে গিয়ে অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলো। আয়শা আয়না আর তুলিকে বলল, তোমাদের যা পছন্দ হয় নিয়ে নাও। আপু, আমার তো শাড়ি সব আছে। যতগুলো দিয়েছেন অত শাড়ি পরে অনেক বছর চলে যাবে। যেটা বলি ওইটাই করো। আয়শা আয়নাকে নিয়ে গিয়ে চয়েস করে দিতে লাগলো। তুলিকে দেখে বলে, তুমি ভালো, তুমি এমন কেন? ওর মতো হতে পারো না? আয়শা কথাটা বলে আয়নাকে শপিং করে দিতে লাগলো। অনেক শপিং করার পর আয়না বলল, আপু, এবার থামেন।
কারোর হাতে জায়গা নাই। এখনো গয়না কেনা বাকি আছে। আপু এবার থামেন, অলরেডি অনেক গহনা। আপু, আমাকে কিছু কিনে দেন। আয়না রাগী লোক নিয়ে তাকালে তুলি ওদিকে পাত্তা না দিয়ে কিনতে চলে গেল। সবার মার্কেট শেষ হলে আয়শা কফি হাউসে গিয়ে বসে বলল, আয়ান রাব্বি এদিকে আসছে, আপাতত তোমরা কি খাবে অর্ডার দাও। আপু আমি কিছু খাবো না। আরে এমন করছো কেন? আমি তো থাকবো না, আমাকে সিলেট চলে যেতে হবে। আবার যখন আসবো তখন শপিং করতে হবে। আর যদি নিজে থেকে শিখে নাও তাহলে তো আলহামদুলিল্লাহ, তাই নিজে থেকে শিখে নাও, আমার ভরসা করো না। আয়না কিছু বলল না। আয়শা কফি অর্ডার দিল। কফি দিলে সবাই খেতে লাগলো। আয়ান রাব্বি এসে বলল, আপু বউকে ফোন কিনে দিয়েছো? বউয়ের তো ফোন নাই। আমার তো খেয়াল ছিল না। আচ্ছা তোমরা গাড়িতে চলে যাও, আমি আয়নাকে নিয়ে ফোন কিনে নিয়ে আসছি। আয়ান রাব্বি কিছু শপিং ব্যাগ নিয়ে যেতে লাগলো। আয়শা আয়নাকে আইফোন কিনে দিয়ে চলে আসলো। বাসায় চলে গেলে যার যার রুমে চলে গেল। আয়না আয়ানের দিকে তাকিয়ে বলল, এত কিছু আমি পরবো কখন? তুমি এইটা জানো না? তোমার থেকে তো রহিমা আপা ওদের বেশি জামা কাপড়, আর তুমি কিনা এগুলো পরবে কখন এইটা জানো না? ফাজিল। ও, তোমাকে আগামীকাল থেকে অফিসে যেতে হবে। আমি একা কেন ফেসে যাব? তুমিও গেছো। যাও, খেয়ে এসে ঘুমিয়ে যাও। খাবো না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তাহলে ঘুমাও। আয়ান কুলবালিশ চড়িয়ে ঘুমিয়ে গেল। রাব্বি বলল, মামি, আমি তোমাদের সাথে ঘুমালে কি সমস্যা হবে? আয়নের পাশে ঘুমাও। রাব্বি আয়ানকে জড়িয়ে ধরল। আয়ানও রাব্বিকে জড়িয়ে ধরল। আয়নার বসতে বাকি রইল না। এই দুইটা এভাবে ঘুমার জন্যই তো আয়ান হাত পা তুলে দেয়। আয়না নিচে চলে গেল। সবার সাথে বসে খাবার খেয়ে নিল। আতিয়া বলে উঠল, রাব্বি কি তোমার রুমে? হ্যাঁ, দুইজন ঘুমিয়ে গেছে। এই ছেলেটা ওনার নিজের রুমে ঘুমাতে বললাম, আবার আয়নের সাথে ঘুমাতে গেছে। থাকুক, সমস্যা নাই। রাব্বিকে না দেখলে তো আয়ানের ভালোই লাগে না। দুইজন একে অপরের সাথে মারামারি করলেও একে অপরকে ছাড়া থাকতেও পারে না। এইটাকেই বলে মামা ভাগ্নের বন্ধন। ঠিক বলেছ। যাই হোক, দুইটাকে বেশি আশকারা দিও না, পরে তোমাকে জ্বালিয়ে মারবে। আমাকে এখন জ্বালাতে পারে না, আমি রাগ দেখালে দুজন এখন কম আসে। সমস্যা নাই। সবার সাথে গল্প করে চলে আসলো। আয়শা আয়নের রুমে এসে আয়নার সব কিছু গুছিয়ে দিতে লাগলো। ওয়ার্ড্রোবের ভেতরে কিছু রাখলো। দুজন নিজেদের কাজ শেষ করে আয়শার রুমে চলে গেল। আয়না দরজা লাগিয়ে দিয়ে আয়নের পাশে শুয়ে পড়ল। লাইট অফ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়না দেখে আয়ান ওর বুকের উপরে ঘুমিয়ে আছে। রাব্বি আয়নের বালিশে ঘুমিয়ে আছে। আয়না ফিক করে হেসে দিল। দুজনকে ডেকে বলল, এই, নামাজ পড়বে না? উঠো। দুজন লাফ দিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে টুপি পরে চলে গেল। আয়না অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে নিচে চলে গেল। কাজের লোকদের সাথে কাজ করতে লাগলো। আয়ান রাব্বি 8টার দিকে এসেছে। রুমে চলে গেল। গোসল করে দুজন রেডি হয়ে নিচে চলে গেল। সবার সাথে বসে খাবার খেতে লাগলো। আয়না বলে উঠল, এত তাড়াতাড়ি স্কুলে যাবে? এক্সট্রা ক্লাস আছে। কিসের? মার্শাল আর্ট, ডান্সিং, নাচের ক্লাস আছে। এত ক্লাস? আচ্ছা আমি আসছি। দুজন চলে যেতে নিয়ে আয়ান আবার ফিরে এসে সবার সামনে আয়নার গালে কিস করে চলে গেল। সবাই ব্যাকল হয়ে গেল। আয়ান টাটা দিয়ে চলে গেল। আয়না লজ্জায় যেন ইচ্ছে করছে মাটির নিচে চলে যেতে। আয়শা, দুলাভাই, আদিয়া বাদে সবাই মিটিমিটি হাসতে লাগলো। দুলাভাই বলে, শালাবাবু কি বড় হয়ে যাচ্ছে নাকি? আয়না লজ্জায় থাকতে না পেরে উঠে চলে গেল। তুলির রাগ হতে লাগলো, কিছু বলল না। সবাই খিলখিল করে হাসতে লাগলো। আয়শা বলল, যাক, আমার ভাই তো এটা বুঝতে পারছে, আস্তে আস্তে সব বুঝে যাবে। চুপ বেয়াদব। আয়শার সাথে সাথে চুপ হয়ে গেল। সবাই খাবার খাওয়া শেষ করে নিল। 9টার দিকে আয়নাকে নিয়ে অফিসে গেল। আয়নার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল। আয়শা অফিস থেকে বের হয়ে কলেজে নিয়ে গেল। সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। হোটেল থেকে শুরু করে সব জায়গায় নিয়ে যেতে লাগলো। 4টার দিকে আয়নের স্কুলে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আয়ান রাব্বি ক্লাস ছুটি হওয়াতে বান্ধবীদের সাথে বের হয়ে কথা বলতে লাগলো।
আয়না আয়শা বের হয়ে ওদের দিকে তাকালো। আয়নার রাগ হতে লাগলো। আয়না আয়ানের কাছে গেলে আয়ান চমকে ওঠে। তুমি এখানে? আয়ানের ফ্রেন্ডরা আয়শাকে সালাম দিয়ে কথা বলতে লাগলো। আয়ান রাব্বি সবার থেকে বিদায় নিয়ে সাইকেল নিয়ে বের হয়ে গেল। আয়শা আয়না গাড়িতে উঠে বাসায় চলে যেতে লাগলো। আয়না আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়না বলল, কি হয়েছে বউ, এভাবে তাকিয়ে আছো কেন? বান্ধবীদের গায়ে হাত দাও কেন দুইজন? এসব কি ধরনের অভ্যাস? ওরা তো আমাদের দেয়, আর ফ্রেন্ডদের মাঝে এমন হয়। ছেলেদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের সাথে যেন এমন করতে আর না দেখি। আচ্ছা করবো না। আপু তুমি মিট মিট হাসছো কেন? কই হাসছি না তো। কথাটা বলে হেসে দিল। আয়ান কিছু না বলে সাইকেল নিয়ে চলে গেল। আয়শা আয়ানকে বলল, আরে যে ভয় পাচ্ছ ওইগুলো আগামাথা কিছুই জানে না, রিল্যাক্সে থাকো। আচ্ছা শোনো, তোমাদের যা দেখলাম ওইগুলো সামলাতে হবে। তোমার মেন কাজ অফিস সামলানো, ওইখানে ম্যানেজার আছে, সব সময় সাহায্য করবে। আর এইগুলো মাঝে মাঝে সময় পেয়ে খোঁজ নিলে হবে। আচ্ছা আপু, আপনি নিজেও তো দেখতে পারেন, আমার উপর বিশ্বাস করছেন কেন? আমি যদি আপনাদের ঠকাই? সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সবাই তো ঠেকিয়ে যাচ্ছে, সেখানে তুমি না হয় ঠকালে। আর সিলেট আমার কোম্পানি আছে, ওইদিকে আমার সব সামলাতে হয়। আমার আব্বু আম্মু আমাদের 3 ভাই বোনকে সমানভাবে সব কিছু করে দিয়েছে। ভাগ্যক্রমে আব্বু আম্মু এই দুনিয়াতে নেই। আয়ান আর কিছু বলল না। দুজন বাসায় চলে গেল। আস্তে আস্তে সবাই যার যার বাসায় চলে গেল। আয়না, আয়ান, রাব্বি, তুলি, কাজে লোক ছাড়া সবাই চলে গেল। আয়শা আতিয়া ওদের সব বুঝিয়ে দিয়ে চলে যায়। আয়না ছাদে পানি দিতে চলে গেল। রাতে খাবার খেয়ে চারজন ঘুমোতে চলে গেল। সকালে উঠে রাব্বি আয়ান স্কুলে চলে গেল। আয়না অফিসে চলে গেল। তুলি বাসায় একা একা থাকলো। এভাবে 1 মাস কেটে গেল। আয়না দুপুরে ছুটি হলে বাসায় এসে পড়ল। কাজের মেয়ে শরবত দিলে 1 গ্লাস শরবত খেয়ে রুমে চলে গেল। দরজা খুলতে রাগে শরীর জ্বলতে লাগলো। আয়না চিৎকার দিয়ে বলে উঠল। আয়ান, তুলি, হচ্ছেটা কি? আয়নার চিৎকার শুনে তুলি তাড়াতাড়ি করে জামা তুলে শরীরের সাথে ধরল। আয়ানের ঘুম ভেঙে গেল। আয়ান ভয়ে বলে উঠল, বউ কি হয়েছে, এত জোরে চিৎকার দিলে কেন? এই কি আপু, তুমি এই অবস্থা কেন? আর আমার শরীরে শার্ট কই গেল? আয়ান, তুমি না আমাকে আদর করলে, এখন আপুকে দেখে না জানার ভান করছো কেন? তুমি তো আমাকে কাছে টেনে নিলে। আপু কি বলো? কি বলি মানে? আবু বিশ্বাস কর, আয়ান আমাকে নিজে থেকে কাছে টেনে নিয়েছে। আয়ান তো আমাকে আগে থেকে পছন্দ করতো। বিশ্বাস কর আপা, তোকে আমি ছবি দেখাই। এই দেখ, আমাকে সেদিন নদীর পাড়ে কিস করছিল। তুলির ফোনে ছবি দেখে আয়নার রাগে হাত পা কাঁপতে লাগলো। তুলিকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। আপু, আমি কিছু করি নাই, আমাকে বিশ্বাস কর। চলে যেতে বলছি। এমনি এমনি যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? তুলি কান্না করতে করতে চলে গেল। আয়ান আয়নাকে বলল। বউ আমি আয়ান আর কিছু বলবে সাথে সাথে থাপ্পড় মেরে বলল, চুপ, আর একটা কথা শুনতে চাই না। বউ আমার উপরে এত রেগে যাচ্ছ কেন? আমি কি করছি? আর উনি বা আমার নামে মিথ্যা কেন বললো আমি কি জানি? তোমাকে চুপ থাকতে বলছি, প্লিজ চুপ করো। আমি আর একটা কথা শুনতে চাই না। আয়না ওয়াশরুমে চলে গেল। আয়ান শার্ট পরে নিল। রাব্বি বাসায় এসেছে সোজা আয়নের রুমে এসে বলে, মামা, ম্যাম বাসা যেতে বলছে। ওনার শরীর খারাপ, তাই উনি বাসায় পড়াবে। আয়ান উঠে অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিজের রুমে এসে ব্যাগ নিয়ে রাব্বির সাথে চলে গেল। আয়না ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আয়ান নাই। আয়না খাটের উপরে বসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ও কি শেষমেশ আমাকে ছেড়ে চলে যাবে? আয়ান শেষমেশ তুলিকে বউ ভাবতে শুরু করে দিল। ওই কোন হিসাবে তুলিকে কিস করলো? আয়না কথাগুলো বলে কান্না করতে লাগলো। এইদিকে আয়ান রাব্বি পড়া শেষ করে সন্ধ্যার দিকে বাসায় আসলো। আয়নার জন্য অনেকগুলো চকলেট নিয়ে রুমে গেল। রাব্বি নিজের রুমে চলে গেল। আয়নাকে শুয়ে থাকতে দেখে আয়ান কপালে হাত দিলে আয়না আয়ানের হাত সরিয়ে দিল। আয়ান আয়নাকে বলল, বউ সরি, প্লিজ তুমি আমার সাথে এমন করো না, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কারোর সাথে কথা বলতে চাই না।
যাকে ইচ্ছে কিস করগা, যা। ইচ্ছে হয় কারোর, যা, যাজ্ঞা। আমি আর তোমাকে কিছু বলতে চাই না। তুমি তোমার তুলি বউয়ের কাছে যাও। বউ কি বলছো? তুলি আপু কেন আমার বউ হবে? ও, তুলির সাথে শারীরিক সম্পর্ক করবে, কিস করতে পারো, আর এখন ভালো মানুষ সাজো, তুলিকে কেন বউ বলবে? শারীরিক সম্পর্ক মানে কি? এখন থেকে যাবে, একদম বাচ্চা হওয়ার চেষ্টা করবে না। রাতে আমি ঘুমালে তুলির সাথে নোংরা এসএমএস করার পর আমাকে বলো শারীরিক সম্পর্ক কি? তুমি তো সব শিখে গেছো। প্লিজ নাটক কম করো না, হ্যাঁ? আয়না আয়ানকে ধাক্কা দিয়ে রাগ করে রুম থেকে বের হয়ে গেল। আয়ান হতভম্ব হয়ে বলল, বউ এইসব কি বলছো? বউ আমি কোথায় কি কথা বলছি? আয়ানের কথা শুনে আয়না রেগে গিয়ে বলল, প্লিজ নাটক করো না। বলছি না ভালো মানুষ সাজবে না। তোমার ফোনে সব কিছু প্রমাণ আছে, আমি সব দেখছি। হোয়াটসঅ্যাপে এত এসএমএস করছো, তুমি আসলে গেম না, তুলির সাথে এতদিন কথা বলছো, ভাবতে ঘৃণা হচ্ছে। আয়না কথাগুলো বলে কান্না করতে করতে চলে গেল। আয়ান ওর ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপের ভিতরে ঢোকে। এসএমএসগুলো দেখে বুঝতে পারল না এইসব কি বলছে, আর এইগুলো ওই কখন এসএমএস করছে বুঝতে পারছে না। এমনকি ভিডিও কলে ও কথা বলেছে। আয়ানের মাথায় কাজ করছে না। তুলির কিছু ছবি দেখে আয়ান সাথে সাথে ডিলিট করে দিল। আয়ান আয়নার কাছে গেলে আয়না বলল, তোমাকে বলছি না আমার সামনে আসবে না। যাও, তোমার বউয়ের সাথে কথা বলো গিয়ে। বউ আমি এইসব কিছু করি নাই। আমি তো হোয়াটসঅ্যাপে যাই না বেশ কিছুদিন ধরে। বিশ্বাস করো, আমি কেন আপুর থেকে নোংরা ছবি নিব? উফ, মিথ্যা বলা বন্ধ করবে তুমি। আর কত প্রমাণ পাওয়ার পর নিজেকে নির্দোষ দাবি করবে? গতকাল তো তুমি নিজেই আমার কাছে এসেছিলে। তুমি তুলির থেকে না শিখলে এইসব কোথা থেকে শিখলে, হ্যাঁ? আমি বোকার মতো তোমার কথা বিশ্বাস করেছিলাম। তুমি আমাকে প্রতিনিয়ত মিথ্যা বলছো। বউ তোমাকে আমি কিভাবে বোঝাবো? আয়ান আর কিছু বলবে, আয়না ধাক্কা দিয়ে আয়ানকে বের করে দিল। দরজা লাগিয়ে দিয়ে কান্না করতে লাগলো। আয়ান নিজের রুমে চলে গেল। 9টার দিকে কাজের লোকেরা খেতে ডাকতে আসলে আয়না গেল না। আয়ান রাব্বি খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে অজু করে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে এসে দেখে আয়না খাবার রেডি করছে। আয়ান আয়নাকে বলল, বউ কি রান্না করছো? অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আয়ানের কথায় আয়না কিছু বলল না। রাব্বি বলে উঠল, মামি, তুমি বিরিয়ানি রান্না করছো? লাভ ইউ মামি, আমার কথা রাখার জন্য। আই লাভ ইউ টু আব্বু। যাও ফ্রেশ হয়ে আসো। বউ তুমি রাব্বিকে আই লাভ ইউ বললে, আমাকে তো একবারও বললে না। আয়ানের কথায় কোনো উত্তর না দিয়ে রুমে চলে যেতে লাগলো। আয়ান মন খারাপ করে নিজের রুমে চলে গেল। রাব্বি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। আয়ান ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। আয়না রেডি হয়ে নিচে চলে গেল। রাব্বি টেবিলের বসলে আয়ান সোফায় বসে পড়ল। আয়না বসে রাব্বিকে খাবার দিলে রাব্বি বলল, মামা, তুমি খাবে না? না, তাড়াতাড়ি খাও। আব্বু, একজনকে বলো খাবার খেয়ে নিতে, না খেয়ে আবার মাথা ঘুরে পড়ে যেন না যায়। মামি, তুমি কি মামার উপরে রাগ করছো? আমি কারোর উপর রাগ করি নাই। আয়ান কিছু না বলে বের হয়ে গেল। আয়না দুজনের জন্য টিফিন দিয়ে বের হয়ে দেখে আয়ান সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আয়না গাড়িতে উঠে চলে গেল। এভাবে 9 মাস কেটে গেল। আয়শা আতিয়া বাসায় এসেছে। আয়না সবাইকে খেতে দিল। আয়ান চুপচাপ খেতে লাগলো, নিচের দিকে তাকিয়ে। আতিয়া আয়শা অবাক হয়ে গেল। হঠাৎ করে আয়নার বমি চলে আসলে দৌড়ে বেসিংয়ের সামনে চলে গেল। বমি করতে লাগলো। রাব্বি বলল, মামি, তুমি ডাক্তারের কাছে যাও না কেন? 1 মাস ধরে বমি করছো, মাথা ঘুরে পড়ে যাও, তাও ডাক্তারের কাছে যাও না কেন? কি বলো? আয়না কি হয়েছে তোমার? জানি না আপু, 1 মাস ধরে কেমন যেন লাগছে। আর অফিসের এত কাজ, ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। খাবার খেয়ে নাও, তারপর আমাদের সাথে ডাক্তারের কাছে যাবে। আয়না হালকা খেয়ে উঠে পড়ল। আয়ান রাব্বি খেয়ে স্কুলে চলে যেতে নিলে আয়শা বলে উঠল, কি ব্যাপার আয়ান, বউকে আর কিস দিয়ে যাও না? বউ আমাকে আর ভালোবাসে না, বউ আমার সাথে আর কথা বলে না। কথাগুলো বলে আয়ান কান্না করতে করতে চলে গেল। আয়শা আতিয়া অবাক হয়ে গেল। আয়নার দিকে তাকাতেই আয়না চুপ হয়ে থাকলো।
আয়না, কি হয়েছে? তুমি কি আয়নের প্রতি বিরক্ত? আমাদের এতদিন কেন বলো নাই? আপনার ভাই সব বুঝতে শিখে গেছে। তার বউয়ের অভাব নাই। আমি কথা বলে কি আর না বললেই বা কি, তার বউ আছে, তাদের সাথে কথা বলে তার সময় চলে যাবে। মানে কি বলছো? ঠিক বুঝলাম না। আমি কিছু বলতে চাই না। ওর তো এসএসসি পরীক্ষা শেষ, কলেজে উঠবে। আশা করি আর 1 বছর পর আপনার ভাই নিজের সব কিছু বুঝে নিবে, আমি মুক্তি পেয়ে যাব। আয়না, কি বলছো? আমাদের খুলে বলো। আমার ভালো লাগছে না আপু, আমি কিছু বলতে চাই না। ওর ফোন চেক করলে বুঝতে পারবেন। আচ্ছা চলো হসপিটালে, তারপর এসে কথা বলা যাবে। আয়না রুমে চলে গেল। পোশাক পরিবর্তন করে আয়শা আতিয়ার সাথে হসপিটালে চলে গেল। ডক্টরের সাথে কথা বলে যা জানতে পারলো, আয়শা আতিয়া যেন থমকে গেল। আতিয়ার রাগ উঠে গেল। আয়শা বলল, আপু রেগে যেও না, বাসায় চলো, তারপর আয়নার সাথে কথা বলো। আতিয়ার রেগে হসপিটাল থেকে বের হয়ে গেল। আয়শা আয়নাকে নিয়ে গাড়িতে উঠল। আয়না আতিয়াকে দেখে বলল, আপু, আপনি কি রেগে আছেন? কি হয়েছে? আয়েশা আপু, ডাক্তার কি বলল? আয়না চুপ থাকো, কথা বলো না। আপুর মাথা গরম আছে, বাসায় গিয়ে কথা বলছি। আয়না আর কোনো কথা বলল না। বাসার ভিতরে ঢুকলে আতিয়া বলল, আয়শা, ওকে আমার রুমে আসতে বল। আয়না অবাক হয়ে গেল। আয়ান রাবি দুজন কার্টুন দেখছিল। আতিয়াকে রেগে থাকতে দেখে বলল, আপু, বড় আপু রেগে আছে কেন? আর বইয়ের কি হয়েছে? পরে বলছি। আয়না আমার সাথে চলো। আয়না আয়শার সাথে রুমে গেলে আয়শাকে দরজা লাগিয়ে দিতে বলে। আয়শা দরজা লাগিয়ে দিল। আতিয়া আয়নার মুখে রিপোর্ট ছুঁড়ে মেরে বলল। এসব কি? আয়না অবাক হয়ে রিপোর্ট তুলে বলল, আমি প্রেগনেন্ট? কিভাবে, কার সাথে কি করেছো? তুমি আমার ভাইকে ঠকালে, আবার আমার ভাইয়ের সাথেই রাগ দেখাও। তোমার যদি ভালো না লাগতো তুমি আমাদের বলতে, আমরা তোমাকে তার সাথে বিয়ে দিতাম। কিন্তু তুমি প্রেগনেন্ট, এখন যদি সব কিছু ছাড়িয়ে যায় সবাই কি বলবে বুঝতে পারছো? তোমাকে তো ভালো মেয়ে ভেবেছিলাম, এতটাই কিভাবে করতে পারলে? আমার ছেলেটাকে বলো। আয়না, তোমাকে তো আমি বলেছিলাম পছন্দ থাকলে আমাকে জানাতে, এমন কেন করলে? তুমি বুঝতে পারছো মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? প্লিজ আপনারা থামবেন। এখানে মান সম্মানের কি আছে? এটা আমার আয়নের সন্তান। জাস্ট শাট আপ, একদম আমার ভাইয়ের উপর দোষ চাপাবে না। আপু, আমি দোষ চাপাচ্ছি না। এটা আমার আর আয়ানের সন্তান। আপনি চাইলে ডিএনএ টেস্ট করাতে পারেন, নিজেই প্রমাণ পেয়ে যাবেন। আর আমি আয়ানকে ভালোবাসি। আমি অন্য ছেলেকে কেন ভালোবাসতে যাব? তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমার ভাই ছোট, ওর এতটুকু বুদ্ধি নেই যে বউয়ের সাথে কি করতে হয়। কে বলেছে আপনার ভাই এখনো ছোট আছে? দেখেন, বলতে শরম লাগছে, বাট আপনারা যেভাবে আমাকে অবিশ্বাস করছেন, সেখানে না বলে আর পারছি না। আয়ান এখন সব বুঝে। প্রথমে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, ওর উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। আস্তে আস্তে আয়ান নিজে এসব শিখে ফেলেছে। আর এমনকি তুলির সাথেও নোংরামি করা শুরু করে দিয়েছে। বিশ্বাস না হলে ওর ফোন চেক করেন গিয়ে। ওই তুলির সাথে নোংরামি করার জন্য আমি ওর সাথে 9 মাস ধরে কথা বলি না। আমাকে তুমি বোকা নাকি? নিজের ভাইকে ডাক দেন। ওয়েট, আমি ডাক দিচ্ছি। আয়শা আয়ানকে ডাক দিয়ে নিয়ে আসলে আয়ান আতিয়ার চোখ মুখ দেখে ভয়ে ঢোক গিলতে লাগলো। আয়ান ভাবলো তুলির ব্যাপারে সব বলে দিয়েছে। আয়ান কান্না করতে করতে বলল, আপু বিশ্বাস করো, আমি তুলি আপুর সাথে কিছু করি নাই। আমি শুধু বইয়ের সাথে এমন করছি। তুলি আপু সব মিথ্যা বলেছে। আপু প্লিজ বিশ্বাস করো আমাকে। আমি জানিও না আমার হোয়াটসঅ্যাপে এসব SMS ছবি কোথা থেকে আসলো। আপু আল্লাহর কসম করে বলছি, আমি কিছু করি নাই তুলি আপুর সাথে। বইয়ের মতো তুমিও আমাকে ভুল বোঝো না আপু। প্লিজ আপু, আমাকে মেরো না। আপু আমার বিষয়ে মিথ্যা বলেছে। ওই ছবি যে বউকে দেখাইছে, ওইটা তো আমি সাপের ভয়ে আপুকে জড়িয়ে ধরেছিলাম। আমি লিপ কিস করি নাই। আয়ান কথাগুলো বলে কান্না করতে করতে ওর আপুর পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। আয়শা আতিয়ার বুঝতে বাকি রইল না। আতিয়া আয়ানকে বলল, ওঠো, দেখি তোমার ফোন। আয়ান ফোন দিলে আতিয়া হোয়াটসঅ্যাপ চেক করে বলে, ঠিক, বাট এসব আয়ন করে নাই। আয়নার লেখার স্টাইল তো এমন না। আয়ন তো যাই লেখে সাথে দাড়ি কামার সব তাই। আর এমন আইসো এসব তো ও বলে নাই।
নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। আতিয়ার কথা শুনে আয়না ফোন হাতে নিয়ে ভালো করে খেয়াল করে বলল, আসলে তো দুইটা লেখা সেম মনেই হচ্ছে, তার মানে আয়নার রাগ হতে লাগলো। তুলিকে সাথে সাথে কল দিয়ে বলল, তোর কি আমার সুখ একদম পছন্দ হয় না? তুই আয়নের ফোনে এসব কি লিখছোস? তুই যেন আর কোনোদিন আমার জামাইয়ের পাশে তো দূরের কথা, আমার শ্বশুর বাড়ির ত্রিসীমানায় যেন তোকে না দেখি। আমি তো তোর জামাইকে আমার করেই ছাড়বো। হাত বাড়িয়ে দেখিস, হাত ভেঙে ফেলবো। আর জীবনে আমার জামাইয়ের ফোনে কল দিবি না। আয়না কল কেটে দিয়ে ব্লক মেরে দিল। আয়নের ফোন নিয়ে সব জায়গা থেকে তুলিকে ব্লক করে দিয়ে বলল, আমি যেন কখনোই দেখি না তুলিকে ব্লক ছাড়িয়ে কথা বলছো। আমি তো ওই আপুর সাথে কথা বলতে চাই না। তুমি না থাকলে আপু এসে ভাব জমাতে আসতো, আমার ভালো লাগতো না। আচ্ছা বউ, তোমার কি হয়েছে? ডাক্তার কি বললো? আর তুমি আমার উপরে রেগে নাই তো? আমি কিছু করি নাই, এইবার তো বিশ্বাস হইলো? কি এক অবস্থা! এখনকার পোলাপানকে শেখানো যায়, শিখে বসে থাকে। দুইজনে যাও তো। আপু, রাগ করো কেন? এটা তো ভালো সংবাদ, আমাদের বাড়িতে নতুন মেহমান আসবে। কে আসবে আপু? আয়না বলে দিবে, তোমরা যাও। আয়নার রুম থেকে বের হয়ে গেল। রাব্বি আয়ান আয়নার পেছন পেছন যেতে নিলে আয়েশা বলল, এই রাব্বি শোনো, হ্যাঁ বলো খালামণি। তুই কি এখন অন্য রুমে ঘুমাস? হ্যাঁ, আমি তো বড় হয়ে গেছি, একা ঘুমাতে শিখে গেছি। ভালো। আয়ান আয়নার পেছন পেছন যেতে লাগলো। রুমে গেলে আয়ান বলল, বউ কি হয়েছে বলো না, অনেক চিন্তা হচ্ছে। আয়না গম্ভীরভাবে মুখ করে খাটে বসে বলল, তুমি বাবা হতে চলেছ আর আমি মা। আয়নার কথা শুনে আয়ান খুশিতে আয়নাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ বউ, আই লাভ ইউ আল্লাহ। আমি বাবা হতে চলেছি, আমাকেও আবু বলে ডাকবে। ইয়াহু! আয়ান খুশিতে নাচতে লাগলো। আয়ানের নাচ দেখতে লাগলো। আয়না আয়ানকে কাছে টেনে নিয়ে এসে ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলল, এখন তো তোমার অনেক বড় দায়িত্ব, দায়িত্ব বেড়ে গেল আরো। তুমি কিন্তু আর ছোট নাই, বড় হয়ে গেছো। আর আই এম সরি তোমাকে ভুল বুঝে এতদিন কষ্ট দেওয়ার জন্য। তুমি আর আমার সাথে এমন করো না, আমার অনেক কষ্ট হয়। তোমার সাথে কথা না বলে আমার বুকের ভিতরে কষ্ট হয়। আর কখনোই এমন করব না। আয়না আয়ানকে বুকে জড়িয়ে নিল। আয়ান শক্ত করে জড়িয়ে ধরল।